Good evening, শুভ সন্ধ্যা, hello and welcome everyone. This is ইমতিয়াজ আলী, your maths science educator. কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের আজকে বিগত বছরে আসা সমস্ত ম্যাথস এবং রিজনিং প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু আলোচনা করব। আর যেটা কিনা তোমাদের ডাব্লিউপি যারা সামনে যারা পরীক্ষা, যাদের ডাব্লিউপি পরীক্ষা, যাদের কেপি পরীক্ষা, ঠিক আছে, ডাব্লিউপি কেপি এসআই যারা টার্গেট করছো প্রত্যেকের জন্য প্রিলিমস এর ক্ষেত্রে অনেক অনেক কিন্তু হেল্প করবে। কারণ বিগত বছরের প্রশ্ন থেকে তোমাদের কিন্তু আন্দাজ করে নিতে হবে এবার কেমন প্রশ্ন আসতে পারে। কারণ আমি তোমাদের কয়েকটা পেপার একটু ঘেঁটে দেখিয়ে দিতে পারি যে পিআরবি বোর্ড কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে কমন কিন্তু দিয়ে দেয়। কি বলছি আবার শোনো, পিআরবি বোর্ড কিন্তু প্রিভিয়াস ইয়ার্স মানে ধরো 4-5 বছর আগের প্রশ্ন থেকে সেখান থেকে হুবহু কিন্তু তুলে দিল। বুঝে গেল? 2-5টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এর জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কিন্তু বেশি বেশি করে তোমাদের রিভিশন করতে হবে। তো যাই হোক, আজকে ক্লাসটি শুরু করবো। যারা ক্লাসে জয়েন হয়ে গেছে দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করে দাও। কারণ এখনো অবধি যারা ক্লাসে এসে পৌঁছাতে পারেনি তাদেরকে প্রত্যেকে ডেকে নাও। কারণ আজকে চলবে দুর্দান্ত ম্যাথ যে মিক্সড আকার একটা ম্যারাথন ক্লাস, ঠিক আছে? তাহলে আমি ক্লাসটা শুরু করি। ঠিক আছে, প্রত্যেকে দ্রুত গতিতে শেয়ার করে দাও। কারণ তোমার স্বপ্ন যদি হয় পুলিশ, তুমি এবারেই কিন্তু তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। ঠিক আছে, এবারে কিন্তু তোমার স্বপ্ন 2024-এ কিন্তু পূরণ হতে চলেছে। তার জন্য রেগুলার তোমাকে ক্লাসে আসতে হবে। ঠিক আছে, কারণ আমাদের প্রস্তুতি কিন্তু শুরু, দি গেম অন। ওকে, চলো তো আমি ক্লাসটি জাস্ট এখনই শুরু করব। চটপট তোমরা দেখতে থাকো এবং বেশি বেশি করে শেয়ার করে দাও যারা এখনো অবধি আমাদের সঙ্গে যুক্ত হওনি। ঠিক আছে, তো খুব শিগগিরই আমরা কিন্তু 10K একটা সেলিব্রেশন কিন্তু হবে, তোমাদের কথা দিয়েছিলাম। তো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, 9K আজকে দেখলাম হয়ে গেল, তো 10K খুব আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সম্ভব। প্রত্যেকে দ্রুত গতিতে শেয়ার করতে থাকো। যারা এখন অবধি জানে না যে ইমতিয়াজ স্যার তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিচ্ছেন, তাদের প্রত্যেকে পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় কোনায় প্রতিটি মানে স্টুডেন্ট, প্রতিটি শিক্ষার্থী যারা কিনা ফ্রিতে প্রিপারেশন নিতে চায়, উইদাউট ফ্রি আমি তোমাদের কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করে দেবো। বারবার বলেছিলাম, তো সেখান থেকে আবারও বলছি, উইদাউট ফ্রিতে তোমাদের কিন্তু প্রস্তুতি পর্ব, তোমার স্বপ্ন পূরণ কিন্তু হতে চলেছে। ইমতিয়াজ স্যার তোমাদের সঙ্গে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, কথা দিলাম। ওকে, তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমি ক্লাসটি শুরু করে দিই। চটপট দেখতে থাকো। দেখো এখানে একটা প্রশ্ন আমি দেখেছি, নিয়েছি, যেটা আর কি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। প্রশ্নটি দেখে তোমরা কি আন্দাজ করতে পারছো জানি না। প্রশ্নটি অনেকে কি করবে, পড়ে ঘাবড়ে যেতে পারে যে স্যার এই প্রশ্নটাতে এত বড় প্রশ্ন। কথা খুব মানে সুন্দরভাবে আমি একটা কথা বলবো তোমাদের, সেই কথাটা আমার তোমরা শোনার চেষ্টা করবে। ঠিক আছে, আমি তোমাদের বলবো, দেখো বলা হচ্ছে কি, একটু পড়ে নিন। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রীর সংখ্যা 7 জন বেড়ে যায়, ইনক্রিজ হয়, তবে হোস্টেলের মেসের যে খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়। কিন্তু মাথাপিছু খরচের গড় অ্যাভারেজ যে খরচ সেটা 1 টাকা করে কমে যায়, ডিক্রিজ হয়ে যাচ্ছে আবার এখানে। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? দারুণ একটা প্রশ্ন। এবার দেখো এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে, তুমি তো সলভ করতেই পারো। সলভ করার থেকেও আমি তোমাদের যেটা বলবো, ঠিক আছে, দেখো পরীক্ষা অনেকে 2 সেকেন্ডে করে আসে, অনেকে 2 মিনিট লাগিয়ে দেয়। ডিফারেন্সটা বলে দেবো যে কেন 2 সেকেন্ড, কেন 2 মিনিট। আমার কথা যদি তোমাদের ভালো লাগে, শুধু অপশানের দিকে তাকাবে। যে দেখো প্রথমে ছিল কত, 35 জন, তাহলে অবশ্যই অবশ্যই 2 সেকেন্ডের ট্রিক্স বলছি, ক সেকেন্ডের ট্রিক্স বলছি, 2 সেকেন্ডে কিভাবে করবে। 2 সেকেন্ডের ট্রিক্সটা বলে দিই, তারপরে আমি ডিটেলস সলিউশন দিচ্ছি। ট্রিক্স হচ্ছে এটাই যে 35-এর মাল্টিপিল আছে কোন অপশনটি, বুঝলে? এইভাবে অঙ্ক হবে, একদম চোখে চোখে নিমেষে উড়বে অঙ্ক। কি বললাম? 35-এ মাল্টিপল কত আছে তুমি একটু চেক করে নিতে পারো। 35 দিয়ে একমাত্র অপশন 420 ছাড়া বাকি অপশনগুলো কোনোটাই সম্ভব নয়। আবারও বলি, 35-এ মাল্টিপল একমাত্র 420 ছাড়া বাকি অপশনগুলো দেখো তুমি, 430 ডিভাইডেড করো 35 দিয়ে, যাচ্ছে না। একমাত্র 35×10 350 আর 35 দিয়ে 70, মানে আমি দেখতে পেলাম যে 35 × 12 করলে, কি বলছি, 35 × 12 করলে সেটাই কিনা 420 দিচ্ছে। আর বাকি অপশনগুলো কোনোটাই কিন্তু যাচ্ছে না 35 দ্বারা ডিভাইডেড। চোখ বুজে উত্তর করে দিয়ে চলে আসবে 420। এর নাম হচ্ছে কম্পিটিটিভ ম্যাথ। বোঝা গেল? এর নাম হচ্ছে কম্পিটিটিভ ম্যাথ। এবার যারা ডিটেলসে চাই, আমি অবশ্যই ডিটেলস তাদের বলবো, দেখতে থাকো। তা ট্রিক্স বুঝতে পেরেছো? ট্রিক্স আছে তো লাইক জরুর করনা, ঠিক আছে? শেয়ার তো কি বলবো, দাবাকে শেয়ার করো, ঠিক আছে? একদম ঝড়ের গতিতে শেয়ার করবে যদি
ক্লাস ভালো লাগে, ট্রিক্স যদি ভালো লাগে তোমাকে শেয়ার করতে হবে। তাহলে 2 সেকেন্ডের ট্রিক্স কিন্তু আমি বলে দিয়েছি কি করতে হয় পরীক্ষার সময়। পুরো সলিউশন পরীক্ষার সময় করতে হয় না। এবার পুরো সলিউশন অবশ্যই স্যার দরকার পড়ে। তাহলে আমি এখানে করে দিচ্ছি, ভালো করে আমার কথাটা শোনো। দেখো ব্যাপারটা কি ঘটেছে অ্যাকচুয়ালি, তোমরা আন্দাজ করো। আগে ছিল কত? 35 জন। সাপোজ ধরো আমি এখানে লিখছি 35 জন একটা খরচ ছিল, ছিল হ্যাঁ কিনা? 35 জনের একটা খরচ ছিল। আগে ধরলাম 35 জনে একটা অ্যামাউন্ট একটা খরচ হতো। সাপোজ আচ্ছা এক্স ধরে করি, আগে 35 জনের এক্স টাকা করে খরচ হতো। তাহলে টোটাল খরচ হতো কত? 35x। ভালো করে বুঝবি, 35x খরচ হতো। এখন ঘটে গেছে কি? এখন ঘটে গেছে এই 35 জন থেকে বেড়ে কত হয়েছে বলো? 35 প্লাস 7, তাই না? এখন বেড়ে কত হয়ে গেছে? 35। আমি বেসিকটা বোঝাচ্ছি। হয়ে গেল কত? 42। 42 এবং তাদের গড় খরচ কতটা কমলো? গড় খরচ x ছিল, তার থেকে 1 কমে গেল। এই যে বোঝা গেল, গড় খরচ x থেকে 1 কমে গেল। খুব ভালো করে বুঝবে। তাহলে এখন খরচ এইটা, আগে খরচ হতো এটা, এদের ডিফারেন্স কত বলেছে? 42 টাকা। এটা দিয়ে তুমি ইকুয়েশন করে করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার এটাও কিন্তু উত্তর কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে? তোমাকে হতাশা বা নিরাশার মধ্যে ফেলবে না, এই উত্তরটা তুমি কিন্তু পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমি চটপট দেখো এটা কি হয়ে যাচ্ছে বলো তো? 42, তাই না? এক্স মাইনাস ওয়ান একসঙ্গে গুণ করে দাও, যে 42x মাইনাস 42। বোঝা গেল এই জিনিসটা আর এই জিনিস? আচ্ছা কোনটা বেশি বলো তো? ঠিক আছে, কি বলছো বলো তো? প্রতিদিন এত টাকা করে বৃদ্ধি হবে, মানে এটা অবশ্যই বেশি। এটা থেকে এটা বাদ দিতে হবে। মানে আমি বলতে চাইছি এই যে 42x মাইনাস 42, তার থেকে যদি তুমি 35x বাদ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে? 42 টাকা। ওকে, কথা ক্লিয়ার হচ্ছে? 42 টাকা। এবার 42x থেকে 35x বাদ দিয়ে দাও, প্রত্যেকে বলো কত হচ্ছে? 7x দিচ্ছে না? একদম ইজি। আর 42 এবং 42, বোঝা গেল? 42 42 কত দিচ্ছে? অবশ্যই ওইদিকে 42 গেলে যোগ হয়ে 42 দুগুণে 84 হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কত? 12। কথা ক্লিয়ার? আমি কি বলছি? বলছে কি তাহলে প্রতিদিনের গড় খরচ কত ছিল? এই যে প্রতিদিনের খরচ কত ছিল? 35x। ক্লিয়ার? বুঝে নাও। তাহলে প্রতিদিনের খরচ কত ছিল? 35x। আমি এটা ডিটেলসে বোঝাচ্ছি। তাহলে 35 গুণ 12, দ্যাট মিনস 420। এই জিনিসটা করে তুমি বার করার থেকে তোমার এই 2 সেকেন্ডের ট্রিক্সটা কেমন লেগেছে বলো? 35 এ মাল্টিপল দেখেই তুমি কিন্তু উত্তর করে দিতে পারবে। সেটা একমাত্র অপশন এতে 35 গুণা 12 420, আর বাকিগুলো যাচ্ছে না। তাহলে চোখ বুজে উত্তর করব 420। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো ডিটেলস সলিউশন দরকার পড়বে না। আশা করি আমার কথা বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন আমরা এগোবো। প্রত্যেকে বুঝতে পারছো? দুটো পদ্ধতি আমি বললাম, পরীক্ষার ট্রিক্স বললাম, বেসিক বললাম, যেটা ভালো লাগবে সেটা করবে। ঠিক আছে? আশা করি সেশন তোমাদের প্রত্যেকে ভালো লাগছে। আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা চলে এসেছি। কোশ্চেন নম্বর 6, চটপট উত্তর করবে এবং দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। দেখো কি বলা হচ্ছে এখানে, কোনো দোকানেই কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও 35 প্রতি কেজি 12 টাকা দামে ডাল মিশ্রণ করে, এবার ডালটা বিক্রি করছে কত? ডালটা বিক্রি করছে 16.5 টাকায়, যার ফলে তার 20% লাভ হবে। ভালো করে বুঝছো, কত পার্সেন্ট প্রফিট? 20%। এবার বলো, আচ্ছা 20% প্রফিট আছে কার ভিতরে বলো তো? 16.5-এর ভিতরে 20% প্রফিট আছে। তাহলে আমাকে বলো, প্রফিটের ক্ষেত্রে নিশ্চয়ই কেনা দাম কম ছিল। 20% মানে কত বলো তো? বলো, 5 টাকা কেনা দাম হলে তার বিক্রি দাম ছিল 6 টাকা, এটা বিক্রি দাম বলেছে। তাহলে অবশ্যই আমাদের কেনা দামটা আমরা এখান থেকে বার করে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা দশমিকটা তুলে তোমরা একটু ছোট করে নাও তো দেখি। আচ্ছা এই দশমিক তোলার জন্য আমাদের নিচে একটা 10 দিয়ে দিলাম। ঠিক আছে, 10 দিয়ে দিলাম। তাহলে এই 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে 10। ঠিক আছে, 6 দিয়ে, আচ্ছা 3 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে তো যাচ্ছে না, 12, 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6। ঠিক আছে, 8 দুগুণে 16, এই যে 8, আচ্ছা সরি 3 5 15, 3 5 55, তাই তো? তাহলে আমার আলটিমেট একটা জিনিস এলো যে 55/4, এই টাকাটাই তুমি মানে কেনা দাম অ্যাকচুয়ালি তোমার মিক্স করার পরে কেনা দাম ছিল এই টাকাটা। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। এটা তুমি দশমিকে নেওয়ার দরকার নেই, যেহেতু আমরা বিয়োগ টিয়োগ করবো। ঠিক আছে, এবার দেখো আমরা অ্যালিগেশন পদ্ধতি অবলম্বন করবো। অ্যালিগেশন পদ্ধতি কি বলছে বলো? অ্যালিগেশন পদ্ধতি কি বলছে, যে প্রথমে বলা হচ্ছে কি একটা 15 টাকা বলেছে। প্রত্যেকে বুঝে নাও ভালো করে, হ্যাঁ? আর যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে প্র্যাকটিস করে নাও, একটু শেয়ার টেয়ার করে দাও। বলো, লোকজন না আসলে ভালো লাগে বলো? কদিন পরেই তোমাদের কথা দিয়েছি 10K হলেই কিন্তু দুর্দান্ত গতিতে লাইভ ক্লাস শুরু হবে। ঠিক আছে,
তোমাদের আর কোনো সমস্যা নেই, আমি কিন্তু চলে এসেছি দুর্দান্ত ওয়েতে, তোমাদের ক্লাস হবে, কোনো চাপ নেই। দেখো এবার বলো তো 15 আর 55/4 কে বড় বলো তো? অবশ্যই 15 বড়, কারণ 4 11 44, তাই তো? 4 দিয়ে যখন আমি 55কে ভাগ করব, ঠিক 15 থেকে কম হচ্ছে, তাই না? এবার দেখো, তাহলে 15 থেকে 55/4 যদি তুমি বাদ দিয়ে দাও, 15 থেকে 55/4 বাদ দিয়ে দিলে মানে 4 15 60 হচ্ছে, তাই না? 4 15 60 হচ্ছে, মানে এখানে আমি মুখে মুখে বলছি কি 5/4। 60 থেকে 55 বাদ দিলে 5/4 থাকছে, এটা তোমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। আর এখান থেকে তুমি যদি করো 4 12 48, মানে 48 সাথে 55, তাহলে 7/4, বুঝলে? এই হচ্ছে রেশিও। তাহলে আশা করি ক্লিয়ার। এবার তুমি নিচেরটা যদি কাটাকুটি করো, 4 4 কেটে দাও, তাহলে তোমার রেশিও পড়ে থাকবে 7:5। দ্যাট ইজ আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি। বোঝা গেল? এই হচ্ছে, এবার যোগ বিয়োগ তুমি নিজের মতো করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি পদ্ধতি অবলম্বন করলাম? অ্যালিগেশন পদ্ধতি হচ্ছে অ্যালিগেশন করলাম। বিয়োগটা কিন্তু নিজেরা করবে, এই যে 15 থেকে এটা বিয়োগ করলে এটা আসছে, আর 12 থেকে যখন আমরা এটা বিয়োগ করছি, মানে 55/4 থেকে 12 বিয়োগ করছি, তখন কিন্তু আমাদের 7/4 আসছে। এটা তোমরা একটু দেখে নেবে, এটা আসবে। কিছু জিনিস তোমাদের একটু মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? বড় হয়ে গেছে, কম্পিটিশন প্রচুর হাই। হ্যাঁ, একদম ধরে ধরে 2 + 3 যদি 5 এভাবে দেখাতে দেখাতে যাও, 2 + 3 5, বোঝা গেল? 5/5 কেটে কুটে 1, এগুলো যদি তোমাদের দেখাতে হয়, তাহলে কিন্তু পরীক্ষার সময়, বুঝলে, মহা সমস্যা হয়ে যাবে। এখন থেকে একটু মাইন্ড ক্যালকুলেশন করা শিখে নাও। নেক্সট প্রশ্ন, ডাইস থেকে প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে উত্তর হবে। দেখো আগের দিন একটা সেট নিয়েছিলাম, সেটা প্রিভিয়াস ইয়ার্স, আমি তোমাদের দেখাতে চাই, তোমরা একটু খুলে দেখে নাও। আগের দিন আমি একটা প্রিভিয়াস ইয়ার্স করেছি পিওয়াইকিউ, সেখানকার থেকে এই প্রশ্নটা আমার মনে হচ্ছে হুবহু কমন চলে এসেছে, হুবহু কমন চলে আসছে। দুটো কিন্তু আলাদা। ওটা ছিল আমাদের 2020 ডাব্লিউপি এসআই এর এসআই প্রিলিমস এর প্রশ্ন, আর এটা এটা হচ্ছে আরেকটা কনস্টেবলের প্রিলিমস এর প্রশ্ন। তাহলে তোমরা আন্দাজ করে নিতে পারছো যে কিভাবে কমন আসছে? আন্দাজ করে নিতে পারছো কিভাবে কমন আসছে? বলছে 2 নম্বরের বিপরীতে কি আসবে? কি বলেছিলাম? এই যে 1 এবং 4, এই যে ধরা পড়ে গেছে, 1 এবং 4 কমন আছে। তাহলে অবশ্যই বাকি যেটা পড়ে আছে, মানে 2 এর অপোজিটে কি আছে? 2 এর অপোজিটে আমাদের 6, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। 6 এর অপোজিটে 2, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল? তাহলে অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে 2 এর বিপরীতে 6 আছে। একদম হুবহু কমন এইটা, মানে আগের দিনের সেটের সঙ্গে এটা কমন হয়ে গেছে। তাহলে এইভাবে কিনা তোমাদের পরীক্ষায় কিন্তু কমন চলে আসবে। জাস্ট দেখতে থাকো কটা প্রশ্ন কমন আসে, শুধু দেখতে থাকো, ঠিক আছে? বুঝলে? পিআরবি বোর্ড প্রিভিয়াস ইয়ার্স থেকে কিছুটা কিছু তুলে দেয়, এদিক ওদিক করে বেশ 10-15টা মানে সেট নিয়ে সেখান থেকে প্রশ্ন তুলে দিতে পারে। আমি বলছি না দেবে, বলে দিতে পারে। তখন কিন্তু তুমি যে পিআরকিউ গুলো সলভ করে একদম নিজের একদম আয়ত্তে রাখতে পারো, যে দেখলে ওরাবে, কোনো রকম সলভ করা লাগবে না, চোখের ইশারায় উত্তর হবে, চোখে চোখে উত্তর হবে। বুঝতে পারছো? চলো প্রত্যেকে একটু লাইক করে নাও এবং একটু দ্রুত গতিতে শেয়ার করো, মন দিয়ে ক্লাস করো। কথা দিচ্ছি ইমতিয়াজ স্যার তোমাদের ঠকাবে না, ইমতিয়াজ স্যার তোমাদের ফাঁসাবে না, ইমতিয়াজ স্যার তোমাদের স্বপ্ন পূরণে 100% মানে সাহায্য করবে, ঠিক আছে? চলো, কোনো আসল মানে সরল সুদে হচ্ছে কত? 20 বছরের 3 গুণ। এই জিনিসটা খেয়াল করো। বলছে ওই আসল একই হারে কত বছরের দ্বিগুণ হবে? খুব ভালো করে দেখো, দারুণ প্রশ্ন। বলছে কি সরল সুদে অ্যাকচুয়ালি দেখো, কোনো জিনিস 3 গুণ হওয়া মানেটা কি? আমার কথা বুঝে নেবে। যে আমি ধরো 100 টাকা রেখেছিলাম, সবসময় আমি বলি এভাবে করবে, 3 গুণ মানে 300 টাকা হচ্ছে, তাহলে সুদ কতটা বেড়েছে বলো তো? সুদ বেড়েছে 200 টাকা। 100 থেকে 300 বেড়েছে, তাহলে সুদ 200 টাকা নিশ্চয়ই বেড়েছে। 100 থেকে 300 ডিফারেন্স 200। এই পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকে? বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি 20 বছরে, ঠিক আছে, যদি তুমি 1 ধরো, সেটা হবে, ঠিক আছে, 1 ধরে করলে হবে যে 1 এর থেকে 2 গুণ। দেখো এবার যদি তুমি বুঝতে পারো, সাপোজ আমি এটা শূন্যগুলো উড়িয়ে দিলাম, মানে 1 টাকা ছিল 3 টাকা হয়েছে, সুদ বেড়েছে 2 টাকা। এটা আশা করি প্রত্যেকের বোধগম্য বিষয়। 1 টাকা ছিল হয়ে গেছে 3 টাকা, 3 গুণ হয়েছে, সুদ বেড়েছে 2 গুণ। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে কত বছরে দ্বিগুণ হবে? বলছে ওই আসল একই হারে কত বছরে দ্বিগুণ যখন হবে, আসল 1 টাকা থেকে 2 টাকা হবে, তাহলে অ্যাকচুয়ালি সুদ বাড়বে কত? 1 গুণ। হ্যাঁ কি না? সুদ বাড়বে কত? 1 গুণ। এই কনসেপ্টটা কি ক্লিয়ার হচ্ছে? ব্যাস, এটা ক্লিয়ার হলে মুখোমুখি উত্তর হবে। এটা ক্লিয়ার হলে মুখোমুখি উত্তর হবে। 1 থেকে 3, 2 সুদ, মানে 2 অ্যাকচুয়ালি 2 বেড়েছে অ্যাকচুয়ালি, এই 2 বেড়েছে অ্যাকচুয়ালি 20 বছরে। অ্যাকচুয়ালি যেটা বাড়ে সেটা তো সুদ বাড়ে, আসল তো বাড়ে না। সুদটা বেড়ে আসলটা পরিমাণটা বাড়িয়ে দেয়।
কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে 1 বাড়বে 10 বছরে, হ্যাঁ কি না? এইভাবে শর্ট করে উত্তরটা করব। ক্লিয়ার কনসেপ্ট? বোঝা গেল প্রত্যেকে? ওকে, এইভাবে করো। তাহলে অবশ্যই রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন এ রাইট অ্যান্সার 10 বছর। ঠিক আছে, নেক্সট চলো কোশ্চেন নম্বর 12। একটা জিআই আছে দুর্দান্ত, তোমরা দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে দাও। পটারকে দেখো, এটাও কিন্তু কমন দিয়ে দিয়েছে। কদিন আগে আমি একটা সেট নিয়েছিলাম, সেই সেটের সঙ্গে দেখবে এই সেটটা একদম হুবহু কিন্তু এই প্রশ্নটা কমন আমার মনে পড়ছে যতটা। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো দুটো কিন্তু অলরেডি কমন চলে এসেছে প্রিভিয়াস ইয়ার্সের সঙ্গে, মানে ওখান থেকে ঝেপে এখানে দিয়ে দিয়েছে, বা এখান থেকে ঝেপে ওখানে দিয়েছে। বুঝতে পারছো? এইভাবে কিন্তু কমন চলে আসে। এই জন্য প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের দেখতে হবে 5 থেকে 10টা প্রশ্নও কমন চলে আসতে পারে। দেখো পটারকে লিখছে এভাবে, রিপোর্টকে কিভাবে লিখবে? তাই দেখে দেখে বসিয়ে দাও। কি বললাম? দেখে দেখে বসাও, কোনো চাপ নেই। ঠিক আছে, পি ও আর টি ই আর, পটারকে লিখছে কিভাবে? এম বি এন জেড কিউ এন। আমি কি বলেছিলাম? আমাদের রিপোর্ট মানে আর ই মানে কিউ এন ওয়ালা টার্ম তো থাকবেই, আমাদের কি করতে হবে? রিপোর্ট করতে হবে। আর ই পি ও আর টি, তাহলে কিউ এন বা এন কিউ বলার টার্ম থাকবে, আর ই মানে এদিক থেকে আসবে, পি মানে এম। বুঝতে পারছো? একদম দেখে দেখে বসাবে। ঠিক আছে, এই যে এন কিউ এম বি এন জেড, এন কিউ এম বি এন জেড অপশন বি তে বসে আছে, পরিষ্কার করে দেখতে পাচ্ছি। ঠিক আছে, রাইট অ্যান্সার হলো আমাদের অপশন বি। ঠিক আছে, চলো এইভাবে আমরা উত্তরটা দেখবো। দেখো 15 নম্বর প্রশ্ন, একদম জলের মতো প্রশ্ন, এলসিএম এসসিএম এর প্রশ্ন। প্রত্যেকে দ্রুত গতিতে উত্তর করে দাও। চটপট উত্তর করে দাও, সঠিক উত্তর করো। দুটি সংখ্যা লসাগু গসাগু বলেছে, একটি সংখ্যা বলে দেওয়া আছে। তাহলে একদম কি বলবো, জল ভাত। ঠিক আছে, হালুয়া প্রশ্ন, লে হালুয়া। বুঝলে? চলো কাটো, 5 দিয়ে ওড়াও, 63, তাই তো? কিছু বোঝা গেল? এই তো, মানে লসাগু গসাগু বলে দিলে, একটা সংখ্যা বললে আরেকটা সংখ্যা তাকে দিয়ে ভাগ করে দিলেই আমরা অপর সংখ্যা বা সেকেন্ড সংখ্যাটি আমরা পেয়ে যাব। ক্লিয়ার? সেকেন্ড সংখ্যাটি আমরা পেয়ে যাব, এতে কোনো আমাদের সমস্যা নেই। নেক্সট প্রশ্নে চলো। ঠিক আছে, এ বি এর ভাই, ভালো কথা। নেক্সট বলেছে কি, বি সি এর কন্যা। চলো একদম দেখে দেখে বসে, বলছে এ এবং বি পরস্পর দুই ভাই, বি সি এর কন্যা। আচ্ছা, সি এর কন্যা হচ্ছে বি, ভালো কথা, তাহলে বি নেগেটিভ করে দাও। এরপরে কি বললো, ডি হলো এর পিতা। বাহ, এই ডিটা হচ্ছে এর পিতা, মানে ডি যদি পিতা হয় তাহলে নিশ্চয়ই সি মা হবে। ক্লিয়ার? ব্যাস, তাহলে এবার বলেছে সি ডি এর কি হয়, এই রিলেশনটা আমার লাগবে। বুঝতে পারছো? সি ডি এর কি হয়, তাহলে অবশ্যই বুঝতে পারছো সি ডি এর কি হয়, স্ত্রী হবে। সি যেহেতু মহিলা, তাহলে অবশ্যই স্ত্রী হবে। বোঝা গেল? আর যদি ডি সি এর কি হবে, তখন স্বামী হতো। ভুল করবে না, ঠিক আছে? ভুল করবে না। উল্টোটা যদি বলতো ডি সি এর কি হবে, তখন স্বামী হতো, আর সি ডি এর কি হবে, স্ত্রী। রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 17। একটু তাড়াতাড়ি করবো কারণ আমাদের অনেক প্রশ্ন আছে, তোমরা দ্রুত গতিতে শেয়ার করো। তোমাদের আমি বলেছিলাম 100 জন কমপ্লিট করতে হবে, একটা দায়িত্ব তোমাদের দিই, সেটা তো কোনোদিনই পারো না। সম্ভব একদিন হয়েছিল 100 জন। ঠিক আছে, তো চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। চেষ্টা করলে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়। আমি তোমাদের জন্য একটা এত বড় একটা স্টেপ নিয়েছি। ঠিক আছে, ইমতিয়াজ স্যার তোমাদের জন্য একদম ফ্রিতে দিচ্ছে। বুঝতেই পারছো আমার এখন ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে কি ঘটি বাটি সব কিন্তু শূন্যতে পড়ে আছে, জিরো। সেখান থেকে আমাকে আস্তে আস্তে উঠতে হবে। এখানে অবশ্যই তোমাদের সহযোগিতা, সাপোর্ট কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে? ঠিক আছে, বোঝাতে পারছি? তো চলো দেখতে থাকো। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কি 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে রেট অফ ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, বলেছে যৌগিক সুদ, আচ্ছা মানে সরল সুদ এবং যৌগিক সুদের ডিফারেন্সটা তোমার 96 টাকা যদি হয়, তাহলে বার্ষিক সুদের হার কত ছিল? একদম সোজা একটা প্রশ্ন, তোমাদের বারবার আমি বলেছি যে ডিফারেন্স যদি বলা থাকে, ঠিক আছে, সেই ডিফারেন্সটা আমরা কি লিখতে পারি? আসলের সঙ্গে, ঠিক আছে, r/100 স্কোয়ার করে দাও। ঠিক আছে, সে স্কোয়ার করে দাও, সেটা হয়ে যাচ্ছে আমাদের ডিফারেন্সের ইকুইভ্যালেন্ট। ডিফারেন্স কত বলছে? 96 বলে দেওয়া আছে। তাহলে বলো পি এর ভ্যালুটা আমাদের লাগবে। আচ্ছা সরি, পি তো বলে দিয়েছে। আমাদের সুদের হারটা আর এর ভ্যালু লাগবে, তাই তো? তাহলে পি কত? 15,000। ঠিক আছে, আর কত?
জানি না, তাহলে আর স্কোয়ার থাকলো, আর নিচে 100 দুটো শূন্য, এটা 96, তাই তো? মানে 100 স্কোয়ার যেহেতু আমরা 3টে শূন্য খুব সহজে কেটে দিতে পারি, পারি তো? 5 দুগুণে 10, 3 5 15 কাটতে পারি। আচ্ছা 3, এখানে 96 আছে, 3 3 9, 3 32 96 করতে পারি। তাহলে দেখো আর এর স্কোয়ার ইকুইভ্যালেন্ট এখানে 32 আর নিচে 2 মানে 64 হয়ে গেল। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত দেবে? √64, দ্যাট মিনস 8, মানে 8% সুদের হার, ঠিক আছে? 8% সুদের হার। চলো রাইট অ্যান্সার আমাদের অপশন বি রাইট অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছি প্রত্যেকে? তাহলে এইভাবে আমরা অঙ্কটা করবো, একদম শর্ট ট্রিক্স দিয়ে করবো। ট্রিক্স মনে রাখবে, p*1 ঠিক আছে? এটা অনেকে ভাবে p*1 না, এটা ওর থেকে আরো সোজা, দুটো স্টেপ। এটা তো প্রথম লাইনটা তো লেখার দরকারই ছিল না, দ্বিতীয় লাইন থেকে আমাদের শুরু হচ্ছে, 2 লাইনে উত্তরটা কিন্তু হয়ে যায়। আচ্ছা 24 নম্বর প্রশ্ন দেখো, একটা আমাদের রিলেশন দেওয়া আছে, ভেন ডায়াগ্রাম অ্যাকচুয়ালি দিয়েছে যে কোন ছবিটি মহিলা, মা এবং ইঞ্জিনিয়ারের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে। তাহলে দেখো একজন মহিলা, অবশ্যই ভালো করে বুঝুন, একজন মহিলা, একজন মা, একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা যিনি মা হবে, খুব ভালো করে বুঝবে, যিনি মা হবে তিনি তো মহিলা নাকি? কিন্তু মা হলে যে ইঞ্জিনিয়ার হবে এটা আমরা বলতে পারছি না, ক্লিয়ার তো? তাহলে অবশ্যই তোমরা অনেকেই জানো এটা, যে যিনি মা হবে তিনি অবশ্যই মহিলার মধ্যে মানে ইনক্লুড, এটা হচ্ছে মহিলার ঘর, তাই তো? বাট সব মা কিন্তু ইঞ্জিনিয়ার নয়, আর সব মহিলা কিন্তু ইঞ্জিনিয়ার নয়। তাহলে আমরা এখান থেকে কেটে নিয়ে এইভাবে যদি একটা গ্রাফ করি, যে এখানে দেখাতে পারি যে একটা ইঞ্জিনিয়ার যদি এখানে দিয়ে দিই, এটা যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে কিছু মা ইঞ্জিনিয়ার, মহিলার কিছু অংশ ইঞ্জিনিয়ার হয়ে গেল। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই প্যাটার্নটা যেখানে ফলো করছে, অপশন সি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এটা বাদে অন্যগুলো কিন্তু স্যাটিসফাই হবে না, হবে না, হবে না, ঠিক আছে? এটা পারফেক্ট আর কি যাবে, ঠিক আছে? মা, মহিলা এবং ইঞ্জিনিয়ারের মধ্যে এই এই রিলেশনটা পারফেক্টলি যাবে, ঠিক আছে? আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারছি। নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 19, দেখার সঙ্গে সঙ্গে উত্তর করার পর থেকে বলা হচ্ছে কি, এক্স একা কাজ করলে 20 দিনে করতে পারে, বি করলে 30 দিনে করতে পারে, দুজন একসঙ্গে কত দিনে করবে? এ কি কোনো প্রশ্ন হলো বলো? এবি বাই এ প্লাস বি, নিচে একেবারে 50 করে দিলাম, 30 20 50 যোগ করলে, ঠিক আছে? কাটাকুটি করে দাও, 5 4 এ 20, 3 এ 4 12, এগুলো কোনো সলভ করতে হয় না, মুখে মুখে হবে। তাহলে অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যারা বুঝতে পেরেছো যে অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার, চলো নেক্সট প্রশ্নে আমরা এগোবো। কোশ্চেন নম্বর 19 আমাদের খতম। চলো, এটা রিজনিং আছে 21 নম্বর প্রশ্ন। প্রত্যেকে সেশন ভালো লাগছে তো? একটু তাড়াতাড়ি আমরা এগোবো, ঠিক আছে? অনেক প্রশ্ন আলোচনা হবে, যেহেতু একটা ম্যারাথন আকারে, তোমরা মিক্সড আকারে আমি এভাবে তোমাদের বেশ কিছু প্রশ্ন বা পিওকিউ সলভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা এখানে কি বলছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে, জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি বসবে? দেখো দুর্দান্ত একটি প্রশ্ন। তোমরা প্রত্যেকে দেখো যে জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি বসবে, সেটা দেখার জন্য আমার কি হবে, এখানে 121 আছে, তাহলে এখানে আমাদের কত বসবে? দেখো আমরা একটুখানি যদি খেয়াল করি, এই যে এইটা কিন্তু এর স্কোয়ারে আছে, তাহলে অবশ্যই এটার সঙ্গে এটা 11 স্কোয়ার বসবে, 11 রুট করে দিলে 121, 11 বসবে, তাহলে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন স্থানে 11 বসবে। এবার তুমি যদি আরো চেক করার দরকার পড়ে যে স্যার 11, হ্যাঁ অবশ্যই 14 11 করে দেখবে 154 তোমার সেখান থেকে আসছে, মানে কন্ডিশন স্যাটিসফাই করছে, ঠিক আছে? বোঝাতে পারছি? তাহলে অবশ্যই আমাদের মিডিলে 154 আছে, সেটাও ঠিকঠাক হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের ওই জায়গাটায় 11 বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল উত্তর, রাইট অ্যান্সার। বেশি ভাবনা চিন্তা করবে না, রুট করে দেবে, ব্যাস বসিয়ে দেবে, কারণ এটার সঙ্গে এটা বর্গ আকারে আছে, তাহলে অবশ্যই এটা রুট করলে ওখানে 11 চলে যাবে। আচ্ছা কোশ্চেন নম্বর 22, অজয় এবং অনিল একটি যৌথ ব্যবসা অংশীদার। দেখো অংশীদারি কারবার থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে, সব চ্যাপ্টার তোমার কিন্তু ইম্পর্টেন্ট, কোনো চ্যাপ্টারকে তোমার কিন্তু হেলাফেলা করলে হবে না, তাহলে কিন্তু তুমি ডুবে যাবে, ঠিক আছে? কি বলা হচ্ছে, অজয় এবং অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। বলা হলো কি, অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য খাটিয়েছে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করেছে। বছরের শেষে অনিল 20% লাভ পেয়েছে। আচ্ছা এই জিনিসটাকে ক্লিয়ার করি। অনিল, ধরো অনিল 100-র মধ্যে 20% পাচ্ছে, তাহলে অজয় কত পাবে? অজয় অবশ্যই তোমার 80% পাবে। তো এদের রেশিওটা কত হচ্ছে? 1:4। এই কথাটাকে ক্লিয়ার করে নাও, হ্যাঁ রেশিও হচ্ছে 1:4। এরপর দেখো বলা হচ্ছে কি, অজয় ব্যবসায় কত টাকা খাটিয়েছে? 8,000 টাকা খাটিয়েছে 8 মাস, ভালো কথা। আর অনিল এসছে
বাকি 4 মাসে কত টাকা করে বলেনি, অনিল কিছু টাকা নিয়ে এসছে, বাকি 4 মাস খাটিয়েছে, অনিল ক মাস খাটিয়েছে, 4 মাস, অনেক টাকা 4 মাস খেটেছে, এদের কত টাকা খেটেছে জানি না, যার ফলে দুজনের লভ্যাংশটা দেখো কত হয়েছে, লভ্যাংশ হয়েছে, আচ্ছা অজয় উপরে যেহেতু অজয় আমি 4 বসালাম, অজয়টা পিছনে আছে, আমি আগে করেছি, ঠিক কোনো অসুবিধা নেই, আর তোমার অনিল 1 করে দাও, বুঝতে পারছি, এটা এবার তোমাকে কাটাকুটি করে উত্তরটা বার করতে হবে, ক্লিয়ার? আচ্ছা 4 দুকোণে 8, ওকে, এই 2 এর সঙ্গে এই 2 মানে 2 থাকলো, এর সঙ্গে এটা 4 হয়ে গেল, বোঝাতে পারছি, 4 হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই, তাহলে অনিল আর কিছু পড়ে নেই তো, ডান দিক বাঁ দিক তো শুধু একটা 4,000 পড়ে আছে, তাহলে অবশ্যই অনিল আমার এনেছিল কত, 4,000 টাকা, বোঝা গেল? এইভাবে আমরা অঙ্কগুলো করবো, আগে রেশিওটা দেখে নেবো, এই অনুপাতে লভ্যাংশ পেয়েছে মানে অবশ্যই তারা একজন 4,000 টাকা নিয়ে 4 মাস খাটিয়েছে, আর একজন 8,000 টাকা 8 মাস খাটিয়েছে, আশা করি ক্লিয়ার, অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি তোমার রাইট অ্যান্সার, 4,000 টাকা। নেক্সট প্রশ্ন কি বলা হচ্ছে, যদি বলা হচ্ছে কি, যদি কে মানে মাইনাস, এল মানে ভাগ, এম মানে যোগ, এভাবে ডি মানে গুণ হয়, তবে এটার ভ্যালু কত? দুর্দান্ত প্রশ্ন, এটার ভ্যালু কত? আচ্ছা জাস্ট আমরা অপারেশন করব, 117, এল ভ্যালু কত আছে, এল মানে হচ্ছে ভাগ আছে, 3 আছে, কে মানে বিয়োগ আছে, 5 আছে, এম মানে তোমার কি আছে, যোগ আছে, 12 আছে, ডি মানে গুণ আছে, 8 আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 117। আচ্ছা এবারে তোমার বলে রাখি, আগে তোমার বদমাস রুলসটা না জানলে কিন্তু হবে না, দুমদাম যদি তুমি গুণ ভাগ যোগ করে দাও তাহলে কিন্তু উত্তর ভুল চলে আসবে। বদমাস কি বলছে, বদমাস রুলস, এক সেকেন্ড, নাকি সুড়সুড়ি হচ্ছে, আচ্ছা বদমাস রুল এটাই বলছে, ব্র্যাকেট তারপরে অফ তারপর ডিভিশন এভাবে থাকবে, মানে তাহলে এখানে দেখো ডিভিশন থেকে শুরু হবে, মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন, যেহেতু অফ নেই ব্র্যাকেট নেই, তাহলে প্রথমে ডিভিশনে কাজ করবো, ডিভিশন মানে হচ্ছে ভাগের কাজ। আচ্ছা এটাকে যদি এটা ভাগ করি আমরা, প্রত্যেকে দেখো 39 দিচ্ছে, তাই না, 39 দিচ্ছে, মাইনাস থাকলো এখানে 5, আচ্ছা তুমি আগে গুণের কাজ, তাহলে 8 × 12 = 96টা আগে করতেই হবে তোমাকে, ঠিক কি না? তাহলে এখানে অবশ্যই 39 থেকে 5 বাদ দিলে 35 থাকছে, ভুল বললাম, এখানে তোমার 39 থেকে 5 বাদ দিয়ে দাও, তাই তো, মানে তোমার এখানে থাকছে 34 আর ওইদিকে 96, তাই তো, 96, চলো মারো যোগ, 96 এবং 9 3 12, 130, ঠিক আছে, 130 রাইট অ্যান্সার, বোঝা গেল, ক্লিয়ার? আশা করি কারো কোনো সমস্যা নেই, তাহলে 130 যাদের এসছে প্রত্যেকের রাইট অ্যান্সার এসছে, অপশন ডি দিস ইজ দ্য রাইট অ্যান্সার, জাস্ট অপারেশন করবে, যোগ বিয়োগ গুণ ভাগ, আগে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ, এই প্যাটার্নটা ফলো করবে। 29 আমরা চলে এসেছি, বলছে কোনো টাকা তার 1/7 যদি আমার হয়ে যায় কত, বৃদ্ধি পেয়ে, আচ্ছা 40 টাকা হচ্ছে, মানে কিছুই না, 7 টাকা ছিল, 1 টাকা বৃদ্ধি পেয়ে 8 হয়েছে, তাই না, কত টাকা বৃদ্ধি পেয়েছে, 7 এ 1 বৃদ্ধি পেয়েছে, সেই 8 মানে বলে দিয়েছে আমাদের 40, তাহলে আগে কত টাকা ছিল, 7 মানে 35, হ্যাঁ বাচ্চাদের প্রশ্ন দিয়েছিল এটা, ঠিক আছে, ডাব্লিউবি প্রশ্ন যেহেতু, ঠিক আছে, এরকম সোজা সোজা প্রশ্ন আসে, ভেবো না যে পরীক্ষা মানে বিশাল কঠিন একটা কিছু ব্যাপার, না সোজা প্রশ্ন আসে, তাহলে আগে ছিল কত এটা, বোঝা গেল, তাহলে অপশন সি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে আমরা এগোবো, প্রত্যেকে দেখতে থাকো, লাইক শেয়ার করে দাও, আর ঝড় তুলে দাও, কমেন্ট সেকশনে ঝড় তুলে দাও, প্রত্যেকে শেয়ার করতে থাকো যে ক্লাস কিন্তু দ্রুত গতিতে হচ্ছে এবং খুব সুন্দরভাবে ক্লাস হচ্ছে, তোমরা জলদি জলদি জয়েন করে যাও, ঠিক আছে। নেক্সট দেখো, কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়, তাহলে 7.5 মিনিটে জলাধারটি কত অংশ খালি করা যাবে, ভালো কথা, দেখো 3 মিনিটে খালি হচ্ছে 1/3, ভালো করে বুঝবে, তাহলে পুরোটা খালি হতে কত সময় লাগবে বলতো, 3 3 9, আমি বোঝাতে চাইছি 9 মিনিটে তোমার এক অংশ খালি হবে, এটা না করার দরকার ছিল বাট আমি তাও করছি, পুরো অংশটা 1 মিনিটে, এক অংশ 9 মিনিটে খালি হচ্ছে, তাহলে এই যে 7.5 মানে কত বলতো, 7 দুগুণে 14, একে 15, তাহলে অ্যাকচুয়ালি 15/2 মিনিটে কতটা খালি হবে, ঠিক আছে, বোঝা গেল, তাহলে 9 মিনিটে এক অংশ মানে 1 মিনিটে 1/9 এবং 15/2 মিনিটে 15/2 করে দাও, 3 3 9, 3 5 15, ঠিক আছে, মানে আর যাবে না যেহেতু, আচ্ছা অপশন তো এভাবেই দেওয়া আছে, চাপ নেই, 5-6 তো আছে, ঠিক আছে, 5-6 তো আছে, তো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা এগোবো, কোশ্চেন নম্বর
31 আমাদের উত্তর হলো অপশন ডি 5/6 অংশ। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট প্রশ্নে এগোবো। বলছে দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? দুর্দান্ত একটি প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলি কিভাবে সলভ করতে একটু মাইন্ড একটু তোমার বিবেক বুদ্ধি যদি বিচার করো তাহলে এই প্রশ্নগুলি তোমার কিন্তু ভাবনা চিন্তা করা লাগে না। কি বলেছে? যোগফল 27। এবার এক ঝলক টুক করে তুমি অপশনের দিকে চেয়ে দেখো যে কোন অপশন দুটো যোগ করলে 27 হচ্ছে। আমি দেখতে পাচ্ছি 13 এবং 14 এই দুটো যোগ করলে 27 হচ্ছে, বাকিগুলো দেখার কোনো দরকার নেই। এবার টুক করে তুমি এই দুটো গুণ করে দেখে নেবে যে 182 হচ্ছে কি। একদম ঠিকঠাকই স্যার, 182 আসছে। কারণ 13 গুণা 14 কারোর বাবার ক্ষমতা নেই 182 ছাড়া অন্য কিছু বলবে। এবার যদি ভুল করে সে ঠিক আছে, ভুল করলে তো 182 কেন 100 হাজারও চলে আসতে পারে। ঠিক আছে, যাই হোক তাহলে এইভাবে অঙ্কগুলো কোনো রকম উল্টো পাল্টা না দেখে কিন্তু উত্তরটা করে দেওয়া যায়। এবারে বলেছে কি ছোট সংখ্যাটি কত, তাহলে এর মধ্যে ছোট সংখ্যাটি বেছে নাও, 13 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এর মধ্যে ছোট সংখ্যা কি হবে? 13 হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সমীকরণে কোন চিহ্নটি স্টার চিহ্নটি তোমাকে পরিবর্তন করতে হবে। এবার দেখো এইগুলো কি করতে হয়, এগুলো একটু বুঝে বুঝে করতে হয়। আমি তোমাদের বলবো প্রথমে এক না হলে ডি এইভাবে মারতে। হ্যাঁ, ফার্স্ট এবং লাস্ট দিয়ে চেক করে নেবে। আচ্ছা আমি লাস্টেরটা আগে চেক করে দেখি তো কি দাঁড়ায়। ঠিক আছে, এগুলো একটু যদি ভাগ্য ভালো থাকে তুমি যেটা দিয়ে হাত দিলে সেটা দিয়ে খেটে গেল, হয়ে যায় কিন্তু। এটাকে আমি করছি কি, এবং আগে তুমি ক্যালকুলেশনটা মাইন্ডে করে নেবে যে এখানে এখানে কি বসালে কি হতে পারে। হ্যাঁ, এগুলো দ্রুত প্র্যাকটিস করলে তারপরে সম্ভব। তুমি নিজেই বুঝতে পারবে যে এটা এই করলে এটাই হচ্ছে। বোঝা গেল? তুমি নিজেই বুঝতে পারবে। এখন যদি স্যার আমি তো পারছি না, আমি তো পারছি না, কি হবে স্যার আমার উপায়, কি হবে আমার উপায়, তাহলে তুমি কি মরে যাবে নাকি? না পারলে কি মরে যাবে? না, কোনো অপশন নেই। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে দেখবে তুমি একদিন এমন জায়গায় চলে যাবে, ঠিক আছে, যে পুরানো দিনের কথা তোমার তখন মনে পড়বে যে আমি কোথায় ছিলাম আর কোথায় এখন আছি। বুঝতে পারছো? তখন আমাকে বলবে স্যার ঠিক আছে, স্যার আগে, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, অনেকেই কিন্তু আমাকে বলে স্যার আমি কোথায় ছিলাম আর এখন কোথায়, সবই আপনার কাছে শিখেছি আপনার থেকে। ঠিক আছে, তো খুবই ভালো লাগে তখন। তো এই জন্য বলি কি হয়, কনসিস্টেন্সি তোমার ধারাবাহিকতা রাখতে হবে তোমাকে, রেগুলার অঙ্কের পিছনে সময় দিতে হবে, তারপরে দেখবে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা আমি যেটা বললাম এটা কি ঠিক আছে? একদিকে তো 20 আসছে, এদিকটা তো 20 হয়ে গেল, ভালো কথা। এদিকে 14 ছয় 20 দিচ্ছে, এদিকেও 20 হচ্ছে। ভাগের কাজ আগে করে দাও, 4 গুণা 5 20। তাহলে দেখো আমার একদম সাফ সাফ, হ্যাঁ এদিকেও যায় ওদিকে তয়। তাহলে আশা করি ক্লিয়ার যে আমি যেটা নিয়ে খেলছি, যেটা নিয়ে খেলবো সেটা নিয়েই আমার কিন্তু মানে প্রথমে এটা নিয়ে আমি শুরু করলাম খেলা, এখানেই কিন্তু খেলা শেষ করে দিলাম। বাকিগুলোতে আর দেখতে হলো না, অপশন ডিটা স্যাটিসফাই করে গেল। তাহলে অবশ্যই সমীকরণটিতে স্টারের জায়গায় ভাগ গুণ ইকুয়াল এবং যোগ বসালে এটা স্যাটিসফাই করে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে চলো এখনো খেলা হবে। 37 নম্বর আমরা প্রশ্নে চলে এসেছি। বলছে কি ট্রান্সফারেন্স, ট্রান্সফারেন্স এই দিয়ে কোনটি তৈরি করা যাবে না। খুব ভালো করে আগে নাটা খেয়াল না করলে কিন্তু অনেকে এই প্রশ্নগুলো নেগেটিভ খেয়ে যায়। না বলেছে, তাহলে তোমার চোখ যদি ঠিকঠাক কাজ করে, চোখ যদি কোনো রকম সমস্যা না হয় চোখে, ঠিক আছে, চোখে কোনো মাইনাস প্লাস যদি না থাকে, তুমি দেখে বুঝতে পারবে যে স্যার এখানে ও নেই। তাই তো আমি তো একদম এক ঝলক দেখেই ধরে ফেলেছি যে এখানে কি নেই, ফ্যাক্টরটা তৈরি করা যাবে না কারণ এখানে তোমার এর ভিতরে কিন্তু ও নেই। তাহলে অবশ্যই আমাদের এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট, দেখো বলা হচ্ছে অসম শব্দটি চিহ্নিত করুন। অসম মানে হচ্ছে কি বলতো, যেটা এর মধ্যে মিল নেই। তাহলে অড আর কি, অ্যাকচুয়ালি অড ওয়ান আউট করতে হবে। দেখো তুমি যদি অপশন এ দেখো, টাইনি, স্মল, বিগ অ্যান্ড ট্রিভিয়াল। দেখো এখানে আমি একমাত্র বিগ ছাড়া, এর জন্য তোমাদের ইংলিশ ভোক্যাবটা ভালো করে এ করতে হবে। মানে ধরো তুমি বুঝতে পারছো না, তো পরীক্ষা হলে বসে তো আর তুমি গুগল সার্চ করতে পারবে না, বা কাউকে জিজ্ঞেস করলে সে তো ভুল বলার চান্স থেকে যায়। আর সবাই যে ঠিক বলবে এটা ঠিক না, কারণ পরীক্ষা হলে প্রত্যেকে কম্পিটিটর হবে। ঠিক আছে, তুমি একজন তার সঙ্গে লড়ছো। ঠিক আছে, যাই হোক এই টাইনি মানে ক্ষুদ্র, তোমরা এগুলো অবশ্যই জানা উচিত। টাইনি মানে হচ্ছে ক্ষুদ্র, স্মল মানেও ছোট বা ক্ষুদ্র একই ব্যাপার, ছোট। আর বিগ মানে হচ্ছে বৃহৎ, বুঝতেই পারছো, বড় অ্যাকচুয়ালি। ট্রিভিয়াল মানেও একই রকম, তুচ্ছ বা নগণ্য। ঠিক আছে, তুচ্ছ বা নগণ্য। ঠিক আছে, তাহলে তুচ্ছ ব্যাপার বলে না, ট্রিভিয়াল কেস। তা এখান থেকে আমরা অপশন সিটাকে আউট করছি, যেটা হচ্ছে আমাদের অড। ঠিক আছে, বৃহৎ। নেক্সট প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো, বলা হচ্ছে দুটি সংখ্যা অনুপাত বলেছে 5:8 এবং ডিফারেন্স বলা হচ্ছে 69। বলো এই অঙ্কগুলো কি করে দিতে হবে? 5:8 বলা আছে, ডিফারেন্স বলা আছে কত, এদের মধ্যে ডিফারেন্স কত? 3 দেখতে পাচ্ছ, 5 3 এর মধ্যে ডিফারেন্স কত? 3।
এই 3 সমান বলা হচ্ছে তোমার 69। তাহলে তোমাকে কি বার করতে হবে? 3 যদি 69-এ যায় তাহলে তোমাকে বার করতে হবে বড় সংখ্যাটি কত, মানে 8 কত। বোঝা গেল 3 কোথা থেকে গেল? এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 3। হ্যাঁ, 3 এলো এখান থেকে। তাহলে বলো 3-এর কত গুণ? 3 23 69, 8-এর কত গুণ? 8 23, মানে ইউনিট ডিজিট 4 দেখে উত্তরটা কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, মানে 8 23 184। কথা ক্লিয়ার হচ্ছে? নেক্সট প্রশ্ন এগো। কোশ্চেন নম্বর 42 আমাদের হয়ে গেল। নেক্সট প্রশ্নে আমরা চটপট চলে যাব, কারণ এটা খুব ইজি, তোমাদের বোঝার কোনো সমস্যা হবে না আশা করা যায়। নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিচের সংখ্যা সিরিজে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে, 1 এবং 3 তার দুপাশে আছে। ঠিক আছে, খুব ভাইটাল একটা প্রশ্ন। দেখো অনেকে কিন্তু এই প্রশ্ন জানি তোমরা জানো, কিন্তু ভুল হয়ে যায় কিন্তু। দেখো কি বলেছে ঠিক, কিন্তু বুঝে নিতে হবে তার দুপাশে বসেছে কিন্তু 1 এবং 3। এই জায়গাটায় খেয়াল করো, এই যে আমি খেয়াল করছি 1 এবং 3 তার দুপাশে বসে। 7 মিডিলে থাকবে, 1 এবং 3 দুপাশে, দুটো হলো। 7 মিডিলে থাকবে, এটা তো হচ্ছে না। 1 এবং 3 দুপাশে বসেছে, এই যে। ক্লিয়ার হচ্ছে? বাকিগুলো দেখো তো আছে কিনা। 7 মিডিলে 1 3 এক সাইডে চলে গেছে, 7 এখানে আছে, এদিকে 7 আছে, হবে না। তাহলে আমি তো তিনটেই পেলাম, অনলি ফর 3। তোমাদের কি আসছে জানাও অবশ্যই। 3 আসার কথা, যাদের 3 এসে প্রত্যেকের রাইট অ্যান্সার অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো কিন্তু দেখো এরকম পরীক্ষায় তুমি দেখো, এই প্রশ্নটি তুমি পিওয়াইকিউ করেছিলাম কদিন আগে, এরকমই একদম সেম টু সেম একটা দিয়েছিল। ঠিক বলেছি তো? দেখো আগের সেটটা তুমি খেয়াল করো। আমার দেখো আমার যতটা মেমোরিতে আছে, আগে আমি ডব্লিউপি 2020 যে এসআই যে প্রিলিমস এর প্রশ্নটা আগের দিন সলভ করেছি, এরকম প্রশ্ন একটা পেয়েছো? পেয়েছো তো? সেম প্রশ্ন পেয়েছো প্রত্যেকে? মাথায় একটু মনে রাখতে হবে, সেম প্রশ্ন পেয়েছো, সেম প্রশ্ন। তাহলে দেখেছো কমন কিন্তু চলে আসে। বুঝে গেল? মানে সেম টাইপের, মানে একটু ওখানে কি নেই বা যা হোক ছিল, ঠিক আছে, বাট একই রকম। 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে 1 সেন্টিমিটার ব্যাসার্ধে। এবার দেখো অনেকে ভাবছে যে 8 সেমি থেকে 1 সেমি মানে 8টা হবে না, কখনোই সম্ভব না। কারণ এখানে গোলক বুঝতে পারছো, 8 সেন্টিমিটার মানে ধরো একটা বড় গোলক, এটা মোটামুটি ধরে নাও গোলক, এর এই যে রেডিয়াসটা হচ্ছে এখানে 8, এই আর এর ভ্যালু হচ্ছে 8। ক্লিয়ার? তাহলে বলো রেডিয়াস যদি আর হয়, তাহলে এটাকে যদি আমি আয়তন, অ্যাকচুয়ালি আয়তন কত হবে বলো তো? 4/3 আর কিউব। মানে সোজা কথা মনে রাখবে, রেডিয়াসের কিউব করে দেবে, 512টি হবে। ক্লিয়ার? ছোট যদি 1 সেন্টিমিটারে যাও, তোমার কতগুলি গোলক দেবে? 512টি। ওকে, এরকম প্রশ্ন পেলে জাস্ট রেডিয়াসটাকে কিউব করে দেবে, ব্যাস। কারণ সেই তোমার 4/3 কেটে কুটে সেই তোমার উত্তর এটাই দেবে। ওকে, না বুঝতে পারলে দেখো, ছোট একটা গোলক তুমি ধরো 1 সেন্টিমিটার করলে তো, তাহলে তার আয়তন এবং এর আয়তন যদি তুমি একসঙ্গে ভ্যারি করো, মানে বড়টা হচ্ছে 4/3 আর কিউব, এটা আমাদের নিয়ম লিখতে হবে, হ্যাঁ। আর ছোটটা হচ্ছে 4/3 একইভাবে 1-এর কিউব। বুঝতে পারছি? এই 4/3 কেটে গেল, তাহলে কতগুলো? 1-এর কিউব তো 1, তাহলে 8-এর কিউব মানে 512/1, যার মানে 512। এত কিছু করার দরকার নেই, মনে রাখবে বড়টা যেটা বলবে তার কিউব করে দিলে উত্তরটা তুমি পেয়ে যাবে। 49, বলো একটি দ্রব্য 1754 টাকা বিক্রি করলে যে টাকা লাভ হয়, 1492 টাকা বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়ে যায়। একদম হুবহু কমন, কিন্তু এরকম একটা প্রশ্ন আগের দিন তোমাদের সেটে করিয়েছি। ঠিক আছে, মানে কিভাবে প্রশ্নগুলি রিপিটেড হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে। দ্রব্যটির ক্রয় মূল্য মানে 1754 যোগ 1792, তাই তো? 1792 বাই 2 করে দাও, সিপি পেয়ে যাবে। বারবার বলেছিলাম কি সিপি বার করার জন্য কি করতে হয়? যোগ করে দুটো 2 দিয়ে ভাগ করে দিতে হয়, ঠিক আছে? তাহলে 17 17 34, আর এদিকে 54 আর এদিকে 92, তাই তো? মানে এখানে আসছে কত? 5 9 14, এখানে 4 2 6। আচ্ছা, 4 2 6, 9 5 ঠিকঠাক আছে তো সব? 1754। ওহো, তাই বলছি গন্ডগোল একটা হচ্ছে, উত্তর আসছে না তাই বলি। এখানে 1400 আছে তো, চলো 1492, ঠিক আছে, অল ওকে, ঠিক করে দিচ্ছি। 4 2 6, 9 5 14, 4,
ঠিক আছে, হাতে 1, 7 4 11, 1 12, 2 হাতে থাকে 1, 2 1 3, তাই তো 32 ও 46। এবার 2 দিয়ে ভাগ করো, তাহলে উত্তর তোমার কিন্তু 32 মানে 1600 আর 46/2 মানে 23। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা উত্তর করব অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। 1623 হলো আমাদের ক্রয় মূল্য। সেম পার্সেন্টেজ ক্ষতি, সেম পার্সেন্ট লাভ যদি হয়ে যায় তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের ক্রয় মূল্য পেয়ে যাই, সেভাবে করবে। ঠিক আছে, কোশ্চেন নম্বর 50। দেখো এই প্রশ্নটি অংশীদারি কারবার, এখানেও কিন্তু একটা মূলধন ক্যাপিটাল ভাগ হচ্ছে, বলছে এর মূলধন, এ মূলধনের 1/3 দিচ্ছে, বি দিচ্ছে এ ও সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বছরের শেষে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা হবে। এই প্রশ্নটা দেখো কত সহজে তোমরা, আমি করে দিচ্ছি, দেখো তোমরা শুধু একটু ভাবো যে স্যার কি বলছেন। এবার তোমাকে একটু মাথা খাটাতে হবে যে এ যদি একটা মূলধনের 1/3 দেয় আর বি এবং সি যা দেবে ভালো করে বুঝবে। আবার বলছে কি এ এবং সি যা দেবে, মানে এ এবং সি ধরো কিছু একটা দিল, সি ধরো কিছু একটা দিল, এ এবং সি মিলে যা দেবে বি একা তাই দেবে। এই কন্ডিশনটা বলে দিয়েছে, মানে বি এর মূলধন এ প্লাস সি এর সমান হবে, এই কন্ডিশনটা বলে দিয়ে। তাহলে তুমি একটু বুদ্ধি করে, আমি কি করছি দেখো, তুমি 1 2 3 করতে পারবে দেখো তো, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি। রেশিওটা আমি ধরো এভাবে নিতে পারবে আন্দাজে, এরকম 1 2 3 নেওয়া যাবে? সম্ভব কি দেখো তো, মানে এ কি মানে 1/3 দিচ্ছে, এ কি মানে ধরো টোটাল আমি 3 2 5 একে 6 ধরছি, 6 এর 1/3 হচ্ছে এটা, কথা বলবে 6 এর 1/3 হচ্ছে, হচ্ছে না। তাহলে তুমি একটু বুদ্ধি করো। আবার এই দুটো মিলে 3 আর 1 4 মিলে তো 2 হচ্ছে না, এটা যা এটা তো 2 হচ্ছে না, তাহলে এটা কন্ডিশন আমাদের স্যাটিসফাই করছে না। এবার আমি একটু তোমাকে বোঝাচ্ছি দেখো, আমি 6ই ধরবো, টোটালটা ধরো 6 ধরলাম। এবার কিভাবে লিখবো দেখো, সাপোজ এ যদি 2 দেয়, ক্লিয়ার বুঝবে, আর সি যদি 1 দেয় আর বি দিল 3, মাথা খারাপ হয়ে গেল না না, এইভাবেই শর্ট করে অঙ্কটা তোমাদের শেখাবো আমি। দেখো টোটাল আমি 6 এর মধ্যে এ 2 দিল, সি 1 দিল, তাহলে এ 2 দিল, সি 1 দিল, আর বি একা 3 দিল, তাহলে মিলছে তো, বি একা এদের দুজনের সমান দিচ্ছে। বলো আর কিছু, এই যে রেশিওটা কেউ কেউ যদি বার করে নিতে পারে তার অঙ্কটা এখানেই হাফ হয়ে গেছে। এই যে রেশিওটা, এই যে ঘোর প্যাচ এত কিছু বলেছে না, এইটা হচ্ছে তার সিম্পল বা সলিউশন, এই যে এক লাইনে কথা বোঝা গেল। যে দেখো এই 6, টোটাল 6 এর মধ্যে 1/3 6 এর 3 ভাগের 1 ভাগ 2 ভাগ দিচ্ছে, বুঝতে পারছি। আবার এ এবং সি মিলে 3 দিচ্ছে, বি ও 3 দিচ্ছে, তাহলে সব দিকে ঠিকঠাক খেটে যাচ্ছে। তাহলে এই তো ওদের লভ্যাংশ অনুপাত, মানে মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশ অনুপাত তাই আমরা প্রত্যেকে জানি, হ্যাঁ কি না? যদি জেনে থাকো, যদি জেনে থাকো তাহলে তোমাকে বার করতে হবে কি, টোটাল প্রফিট কত, 900 টাকা। তাহলে আর কিচ্ছু না, চোখ বোঝাও এবং উত্তরটা করো, চোখ বোঝাও উত্তরটা করো। 3 2 5 1 6, টোটাল কত হচ্ছে, 3 2 5 1 6। তাহলে এই যে টোটাল 6, এটা সমান সমানই বলে দিয়েছে 900। তাহলে সি কত পাবে, সি পাবে 1 ভাগ 1 মানে কত, চলো বাড়ি চলো, মানে বাড়ি যেতে হবে না, এখনো প্রশ্ন আছে, মানে উত্তরটা এখানেই শেষ। বলো, ভালো লেগেছে? ট্রিক্স ভালো লেগেছে? এইভাবে আমরা শর্ট করে উত্তরটা করব, কোনো জটিলতা এক্স ফেক্স ধরে অনেকে একাকার করে দেয়, হ্যাঁ এক্স এর 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, দরকার নেই, কোনো দরকার নেই। রেশিওতে এসো না, খেলা হবে, ঠিক আছে, রেশিও দিয়ে খেলা হবে, বুঝতে পারছি। চলো নেক্সট, তাহলে অপশন হয়ে গেল অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, ইমতিয়াজ স্যার তোমাদের সঙ্গে ছিল, এখনো আছে, এইভাবে উত্তরটা করব, বুঝতে পারছি। নেক্সট প্রশ্নে চলো। দেখো, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল, লক্ষণ বাড়ি থেকে কোথায় গেল, 15 কিমি পশ্চিমে গেল। তা লক্ষণ পশ্চিমে গেল, কোনো সমস্যা নেই। এই প্রশ্নটা তো চেনা চেনা লাগছে, কি হচ্ছে বলো তো, অ্যাকচুয়ালি সব কমন চলে এসছে নাকি আগে কয়েকটা সেট করিয়েছি সেখানে একদম হুবহু প্রশ্নগুলো আমি রেখেছিলাম হয়তো, বা হতে পারে কি বলবো সেই সেটটা এখান থেকে তুলেছিলাম, যাই হোক একটা কিছু একটা হয়ে গেছে, যাই হোক আমার তো চেনা চেনা লাগছে খুব। আর এই লক্ষণ বাড়ি থেকে পশ্চিম দিকে গেল, তোমরা কি চিনতে পারছো? রেগুলার ক্লাস না করলে কি করে চিনতে পারবে বলো? হ্যাঁ, 10 দিন পরে যদি মানে 10 মাস বা মানে কি বলবো 1 বছর পরে যদি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করো, গার্লফ্রেন্ড বুঝতে পারছো তো, থাকবে থাকবে না? অঙ্কটা কিন্তু সেম, তোমাকে প্রতিনিয়ত তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ঠিক তো? হ্যাঁ, তাহলে দেখবো সব ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা দেখো, কি হলো, 15 কিমি পশ্চিমে গেল,
ওয়েস্টে গেল, কোনো সমস্যা নেই। এবার কি বলছে, 15 কিমি যাওয়ার পরে সে এখান থেকে বাঁ দিকে টার্ন করলো, গিয়ে আরো 20 কিমি চলে গেল। কত কিমি? 20 কিমি। খুব ভালো। এবার এখানে গিয়ে সে পূর্ব দিকে গেল, তার পূর্ব দিক কোন দিকে? এদিকে ইস্ট বোঝাবে, তাই তো? মানে পূর্ব দিকে যাবে, এদিকে সোজা চলে গেল 25 কিমি, এদিকে গেল কতটা? 25 কিমি। ধরো এটা 25। এবার কি হচ্ছে, এবার 25 যাওয়ার পরে সে কি করছে, বাঁ দিকে টার্ন নিয়ে, যেমন উপরের দিকে টার্ন নিয়ে আরো এটা গেল 20 গেল, বলে দিয়েছে 20। এখন বলছে সে বাড়ি থেকে কত দূরে আছে। লক্ষণ, এই যে লক্ষণের বাড়ি, এখান থেকে সে কত দূরে আছে। লক্ষণের বাড়ি থেকে লক্ষ্য এখন কত দূরে আছে, এই যে এই পথটা দূরে আছে। তাহলে বলো, এটা যদি 25 হয়, এটা 15 হয়, তাহলে এটা অবশ্যই 10 হবে। 10, রাইট অ্যান্সার এটা। এবার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ না বুঝলে তার কিন্তু ওই দিক লেগে যাবে, অনেকে দিক নির্ণয় করতে পারে না, ঠিক আছে? ইস্ট ওয়েস্ট এটা অনেকের সঙ্গে ঘটে, যে ডান বাম গুলিয়ে ফেলে, যে ডান দিক কোন দিকে, বাম দিক কোন দিকে। খুব সাবধান। দিকের সমস্যা অনেকেই হয়, উত্তর পশ্চিম বুঝতে পারে না কোনটা কোন দিকে। আমার নিজেরই হয়, মনে হয় যেন এইদিকে পূর্ব দিক, আর ওইদিকে গিয়ে দিকে এইদিকে পূর্ব দিক। মানে অনেকটা দূরে যাওয়ার পর এটা মনে হয়, আমারও স্বাভাবিক মনে হয়, জানি না কেন। মনে হচ্ছে যেন আমাদের বাড়িতে সূর্য উঠেছে এইদিকে, আর ওখানে গিয়ে দেখছি ওইদিকে সূর্য উঠেছে। মানে দিক যেন সেই পশ্চিম দিক পূর্ব দিক গুলিয়ে যায়। এটা অ্যাকচুয়ালি ওই অনেকটা রাস্তা যাওয়ার ফলে এটা হয়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা তো সব একই, সূর্য তো পূর্ব দিকে ওঠে আর সূর্য তো পশ্চিম দিকে অস্ত যায়। তবুও এরকম অনেকের মনে হয়, আমার তো মনে হয় স্পেশালি, তোমাদের কি মনে হয় জানি না, ছোটবেলায় তো খুব হতো এরকম। ওটা একটা আত্মীয় বাড়ি গেলাম, মনে হচ্ছে যেন এই দিকটা পশ্চিম, আর ওদের বাড়ি দেখলাম, যখন আমরা অ্যাকচুয়ালি আমাদের যেটা নিয়ম আর কি, পশ্চিম দিকে মাথা দিয়ে শোয়ার নিয়ম, ঠিক আছে? তো দিয়ে দেখি পশ্চিম বাড়ি যেদিকে মাথা দিয়ে ওই দিকে মাথা দিতে হচ্ছে, বুঝলে? এই সমস্যা হয়ে যায়, যে মনে হচ্ছে তাহলে কি সব উল্টে পাল্টে গেল নাকি। যাই হোক, মূল কথা মনে রাখবে, এখানে ডিরেকশনের উপরে নর্থ, ঠিক আছে, নিচের দিকে সাউথ হয়, একটা খাতার এইদিকে ডান দিকে ইস্ট হয়, বাঁ দিকে হয় আমাদের ওয়েস্ট। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। রবির জন্মদিন বুধবার, কোনো সমস্যা নেই, রবি বুধবারে জন্মগ্রহণ করেছে। গোপালের জন্ম ঠিক 50 দিন পর, বলো কি করবে? ভাগ করে দাও, 7 × 7 = 49, পড়ে রইলো কত? এক। এক কি করবে, এক জাস্ট যোগ করে দেবে, তাহলে অবশ্যই বুধবার প্লাস 1 করে দাও, তাহলে হয়ে যাবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার এটা হচ্ছে আমাদের গোপালের জন্মদিন। ক্লিয়ার করতে পারছি? বৃহস্পতিবার হয়ে গেল গোপাল বাবুর জন্মদিন। এই অঙ্কগুলো এভাবে করতে হয়, ক্যালেন্ডারের অঙ্ক জাস্ট 7 দিয়ে ভাগ করে চেক করতে হয়, এবং রিমাইন্ডার যেটা থাকে সেটা যোগ করে দিলে উত্তরটা পেয়ে যায়। আচ্ছা, বলা হচ্ছে একটা টেবিলে বসে আছে, বৃত্তাকার টেবিল, সমস্যা নেই, বৃত্তাকার টেবিলে বসে আছে। কজন বসে আছে? 1 2 3 4 5, ঠিক আছে, 5 জন বসে আছে। ঠিক আছে, মিডিল কেন্দ্র, এই যে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে যেহেতু, চলো 5টা সৈন্যকে দাঁড় করিয়ে দাও। সেই এরকম একটা অঙ্ক কদিন আগে করালাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট, বলেছিলাম মনে আছে? এখানে খাবার আছে, 5টা সৈন্য দাঁড় করিয়ে দাও। হ্যাঁ, কে খাবার খায় দেখি, বলেছিলাম না? খাবারটা কে মানে নিয়ে পালাতে পারে দেখি। বর্ডারের সৈন্য দাঁড়িয়ে আছে, সৈন্যগুলোকে দাঁড় করা বলেছে, কি বলে দেওয়া আছে, কি আর পি এর ডান দিকে, ঠিক আছে, আর পি এর ডান দিকে এবং এস এর বাঁ দিকে, ঠিক আছে। ও আচ্ছা, এখানে ধরো পি দিলাম, বলেছে আর পি এর ডান দিকে, ঠিক আছে, পি এর ডান দিকে হয়ে গেল আর। আর বলেছে এস এর বাঁ দিক থেকে, এস এর বাঁ দিক থেকে দ্বিতীয়, আচ্ছা, এস যদি এরম জায়গায় বসে, এস এর বাম দিক থেকে 1 নম্বর 2 নম্বর পজিশনে, মানে ফার্স্ট পজিশন বাদ দিয়ে সেকেন্ড পজিশনে থাকবে আর। ভালো কথা, এটা বাম দিকে যাচ্ছে, এস এর বাম দিক। এবার বলা হচ্ছে কি, দেখো, টি পি ও এস এর মাঝখানে বসেনি, পি এস এর মাঝখানে টি না বসলেও কোনো অসুবিধা নেই, টিটাকে এদিকে বসিয়ে দাও, এদের মধ্যে ঝগড়া ছিল বলে বসেনি, ঠিক আছে। তাহলে অবশ্যই বলেছে কি, আর এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে কি আছে, এবং আর এর বাঁদিক, ঠিক আছে, আর যদি এদিকে মুখ করে বসে, ভালো করে বুঝে নাও, আর যদি সেন্টার ফেসিং হয়, অবশ্যই সেন্টারের দিকে মুখ করে থাকে, এগুলো বলে দেয় না, তার মনে হয় ভিতরের দিকে মুখ করে আছে, আর এর বাম দিক এদিকে পড়বে। আর এর বাম দিক থেকে পিটাকে টপকে কিউতে চলে যাও, আর এর বাম দিক থেকে দ্বিতীয় বলেছে, অবশ্যই বাম দিক থেকে দ্বিতীয় বললে
বাম দিক থেকে দ্বিতীয়, সেটা অবশ্যই আমাদের কিউ হবে। কি বললাম? বাম দিক থেকে দ্বিতীয় অবশ্যই কি হবে? কিউ হবে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। বোঝাতে পারছি? নেক্সট প্রশ্ন চলো। 56, দেখো নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ আছে বা ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেল আছে, তাহলে খুব ভালো করে যদি তুমি খেয়াল করো। আচ্ছা, এই ট্রায়াঙ্গেল অনেকে কাউন্ট করতে পারে না, তাহলে আমি সোজা কথায় আমি একটু দেখিয়ে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের সমস্যা হবে না। দেখো এই যে ট্রায়াঙ্গেল, প্রথমত দেখো, আচ্ছা আমি আঁকি একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, নইলে তোমাদের সমস্যা হয়ে যাবে। ধরো এরা যেভাবে দিয়েছে আমি সেভাবে ফর্ম করব, তোমরা যদি খেয়াল রাখো যে কি করতে চলেছে। এইটা একটা ট্রায়াঙ্গেল দিল। এবার দেখো সাপোজ আমি এখান থেকে এইভাবে দিলাম, সাপোজ আমি এখান থেকে এটা দিলাম, তাহলে তিনটে পেলাম তো? হ্যাঁ কি না, তিনটে পেলাম। আবার এখান থেকে নিয়ে এখানে দিলাম, তাহলে আরো তিনটে। কেন বলো তো? দেখো আমি তোমাদের বলেছিলাম যে যদি একটা ত্রিভুজের মিডিল দিয়ে হাফ করে দাও, তাহলে 1+1+2 মানে, বোঝা গেল না? একটা ত্রিভুজের মিডিল দিয়ে যদি আমি ডিভাইডেড করে দিই, তাহলে 1, এখানে 2, মানে দুটো ত্রিভুজ তো হবে, আর বড়টা নিয়ে টোটাল তিনটে পাবো। তাহলে এখানে এই ছোট ত্রিভুজের মধ্যে তিনটে পেলাম, এখান থেকে এটা তিনটে, আর এই পুরো বড় ত্রিভুজ থেকে আরো তিনটে, মানে ছটা পেয়ে গেলাম। এ পর্যন্ত ক্লিয়ার? ছটা পেয়ে গেলাম, কারো কোনো সমস্যা থাকার কথা নয় আশা করি। এবার কি হচ্ছে, এখান থেকে এটা জুড়ে দিচ্ছে, এখান থেকে আর এখান থেকে এটা জুড়ে দিচ্ছে। তাহলে এখান থেকে আরো কত পাচ্ছি? আরো তিনটে পেলাম, তাই তো? কারণ এটা, এটা আর বড় ত্রিভুজ নিয়ে তিনটে, তাহলে 6×3=9 হয়ে গেল। কারো কোনো সমস্যা হলে বলবে। 6×3 কি হলো? 9। ঠিক আছে। তাহলে 9 যখনই হয়ে গেল, তাহলে এবার দেখো আর কি আছে। এখনো কি না, এখনো কি না, আমি একটু কালি চেঞ্জ করছি। দেখো এখনো কি না, এই পয়েন্টটা যদি খেয়াল করো, এই পয়েন্টটার এই পয়েন্টটা মিলে এখান থেকে আরো তিনটে, আরো দুটো পাবো, তাই তো? এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা একটা, এই দিক থেকে সেম তুমি এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা একটা, তারা দুটো পেলে, তাহলে 11টা পেয়ে গেলে। অপশানে কিন্তু আছে, তাহলে 11 কি উত্তর হবে? হবে না। তাহলে কি করবে? দেখো 11টা তো হয়ে গেল, আর কি আছে বলো, আর কি দেখতে পাচ্ছ? ও এই দুটো তো নেওয়া হয়নি, এই দুটো ফাঁকা পড়ে আছে। 11 দিয়ে 13, আর কি আছে? 9×3=11, 9×2=11, 13, আর মনে হচ্ছে দেখা যাচ্ছে না, আমার তো 13টাই এলো। চলো, তা 13 রাইট অ্যান্সার হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ত্রিভুজ কাউন্ট করবো, ঠিক আছে? তাহলে সাবধানে করবে, নাহলে কিন্তু 14 অপশন আছে, 14 কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না কোথাও। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের 13 রাইট অ্যান্সার হলো, বোঝা গেল? এইভাবে তোমাদের ত্রিভুজ কাউন্টিং করতে হবে, ঠিক আছে? ত্রিভুজ কাউন্টিং করতে হবে, ঠিক আছে? তোমাকে চতুর্ভুজ কাউন্টিং করতে হবে, আমি শেখাবো এগুলো তোমাদের। সার্কেল কাউন্টিং করতে দেয় অনেক সময়, বৃত্ত, সবগুলো কিন্তু আমি তোমাদের শেখাবো, ঠিক আছে? এগুলো সবগুলো তোমাদের শেখাবো একটা নির্দিষ্ট ক্লাসে। ওকে, চলো 58 চটপট দেখো। 99 মানে 999, 999, 999 কতগুলো আছে? 1 2 3 4 5 6, কতগুলো আছে? 6টা, তাই তো? তাহলে দেখো আমাদের নিয়ম কি বলেছিলাম, মনে পড়ছে? জাস্ট 6 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? 6 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 5994, 5994। এবার দেখো এই পার্টগুলোকে তোমাকে নিয়ে এলসিএম করতে বলেছিলাম। জাস্ট দেখো নিচে তো 7 আছে, এটা নিয়ে কোনো চাপ নেই, নিচে তো 7 আছে, বলে জাস্ট 7 বসিয়ে নাও। উপরে কত হচ্ছে? 2×1=3, 3×3=6, 4×10, 5×15, 15×6=21, মানে আলটিমেট বলতে যাচ্ছে এখান থেকে কেটে একটা 3 দেবে, ব্যাস। 5997। ক্লিয়ার? এই অঙ্কটা এভাবে আমরা করব, খুবই ইজিলি করব, চটপট করব। কোশ্চেন নম্বর 58 হয়ে গেল। 61 দেখো, বুঝতে পারছো কিভাবে তোমাদের পরীক্ষার সময় করবে? দেখো একটা বিড়াল এবং কুকুর লাফ দিচ্ছে, ঠিক আছে? বিড়াল এবং কুকুর লাফ দিচ্ছে। এবার দেখো বলা হচ্ছে কি, একটি বিড়ালে 5 বার
লাফ দিতে যে সময় লাগছে, আচ্ছা লাস্টে আমাদের কি বলেছে, বিড়াল আর কুকুরের দ্রুতি, মানে আচ্ছা ক্যাট লিখলাম, ডগ লিখলাম, ভালো করে বুঝবে। বলছে একটা ক্যাট যতক্ষণে 5 বার লাফ দিচ্ছে, সেই সময়ে কুকুর 4 বার লাফ দিচ্ছে। এবার বলছে কুকুরের 3 বারের লাফ, আবার যেন এটা তিনটা যেন ক্যাটের ঘরে দিয়ে দিও না, কুকুর বলতে কুকুরের তলায় দেবে। আর বিড়ালের 4 বারের লাফের সমান। বোঝা যাচ্ছে? তাহলে এই যে ব্যাপারটা ঘটেছে, এবং এদের মধ্যে কি করবে, একটা ক্রস মাল্টিপ্লাই করে দেবে। 3 5 15, 4 4 16। তাহলে আমরা কি দেখবো, বিড়াল এবং কুকুরের দ্রুতি অনুপাত কত, বিড়াল যদি বলে তাহলে অবশ্যই আমাদের 15 হয়ে যাবে আগে, আর কুকুর হবে 16। যদি ঘুরিয়ে দেয়, যদি কুকুর ইস্টু বিড়াল বলে, তখন কিন্তু 16:15 হবে। কি বললাম? ঠিক আছে, কুকুর এবং যেহেতু বিড়াল বলতো, তখন কিন্তু 16:15 হতো। আজকের উত্তর বিড়াল ইস্টু কুকুর, তাহলে অবশ্যই রাইট অ্যান্সার আমাদের কি হচ্ছে, হ্যাঁ, এটা 15:16। ওকে, এটা। নেক্সট প্রশ্ন 62। কি বলা হচ্ছে প্রত্যেকে দেখো, 62 কি বলা হচ্ছে, বলা হচ্ছে কি এখানে নিচের বর্ণগুলিকে বা নিচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে সাজানো হয়, তাহলে কোন শব্দটি মাঝখানে আসবে? ইলেকট্রিক, ইলেক্টর, ইলেকট্রোড, ইলেক্ট, ইলেকট্রন। খুব ভালো করে দেখো। তাহলে এখানে দেখো, অভিধানগত যদি সাজাও, ই এল ই সি টি আর আই সি, তাই তো? ইলেকট্রিক আছে। আচ্ছা, আমি তোমাদের কি বলবো, দেখো এখানে ইলেক্ট, এটা তো প্রথমেই চলে গেল, তাই তো? এটাকে বাদ দিয়ে দাও, ফার্স্ট চলে গেল, মানে এখানে মাঝখানে বলতে থার্ড, মানে 3 নম্বর যেটা, তাকে খুঁজতে হবে, থার্ড কে আছে। এবার দেখো ইলেক্ট পরে ই এল ই সি টি, টির পরে দেখো ই এল ই সি টি আর, তো প্রত্যেকটা আছে। ই এল ই সি টি আর আই আছে, ঠিক আছে। ই এল ই সি টি আর ও, আচ্ছা ই এল ই সি টি আর আই তো হচ্ছে না, তাই তো? আর আই হচ্ছে না। দেখো আমাদের ইলেক্ট ইলেক্টের পরে আমরা দেখতে পেলাম, ইলেক্টের পরে আমাদের ইএল ইটি সি সি, ঠিক ইলেক্ট, তারপরে দেখো, আচ্ছা এক সেকেন্ড, দেখতে ভুল করছি আমি, সরি। এখানে ও আছে, তাই তো? এখানে আর আছে, মানে ও, টির পরে ও আছে, টির পরে ও আছে। এটা কিন্তু সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। একই রকম তো দেখতে, একটু গন্ডগোল হচ্ছে আমার, সরি ফর দ্যাট। ঠিক আছে, চোখ বলছে সব ঠিক আছে, বাট তো ভুল এটা, তাই না? ইলেক্ট গেল 1 নম্বর, আমি লিখে দিচ্ছি। ইলেক্ট গেল 1 নম্বর, ইলেক্টর গেল আমাদের 2 নম্বর, ঠিক আছে। চলো, হ্যাঁ বোঝা গেছে, ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। এটা গেল 1 নম্বর, এটা গেল 2 নম্বর। এবার দেখো টি আর ও, ঠিক আছে। আর এখানে টি আর আই, টি আর ও, অবশ্যই টি আর আই ওয়ালা টার্মটা আমাদের যাবে, ঠিক আছে, এটাই যাবে। ওকে, ইলেকট্রিক, ইলেকট্রিক, ইলেকট্রিক। ওকে, তাহলে এটা থার্ড হয়ে গেল, ঠিক আছে, থার্ড পজিশনে এটা হোল্ড করছে। বোঝা গেল? তাহলে ই এল ই সি টি আর আই সি, বুঝলে? এগুলো কিন্তু পরীক্ষার সময় ভীষণ দেখার সমস্যা হয়, ভীষণ ভীষণ। আমি তোমাদের যেটা বলবো, পরীক্ষার সময় এগুলো কিন্তু ভীষণ দেখার সমস্যা হয়। তুমি হয়তো মনে করছো এটা ঠিক আছে, কিন্তু সেটা ভুল করে দিয়ে চলে আসবে। এই জন্য তোমার একবার ছাড়া দুবার তিনবার তোমরা কিন্তু এটা ভালো করে দেখে তারপরে অপশনটা কিন্তু দাগাবে। বোঝা গেল? নেক্সট ইলেকট্রিক, একদম 64 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, 64, দেখো একটা সমকোণী ত্রিভুজ, এটা বুঝতেই পারছো, এরকম দেওয়ার মানে হচ্ছে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এটা তোমাকে বলে না দিলে তোমাকে বুঝে নিতে হবে, এটা কত হলো, 90 ডিগ্রি। বলে দিয়েছে এবি সমান এক্স মিটার, আর বিসিটা বলা হচ্ছে 50 - এক্স, তাই তো? বিসিটা বলা হচ্ছে কি 50 - এক্স। তবে এবিটা কত, আর এসি বলেছে 20, এক্স এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই বলো? লম্ব স্কোয়ার, মানে যারা জানো না জেনে নাও, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ তার স্কোয়ার। এটা আমাদের জানি। লম্ব স্কোয়ার মানে কি বলো? লম্ব স্কোয়ার বলতে এখানে 20 তার স্কোয়ার বলে দিয়েছে। ভূমি স্কোয়ার মানে কত? 50 - এক্স তার স্কোয়ার বলা আছে।
আর অতিভুজ স্কোয়ার মানে এক্স স্কোয়ার। চলো ক্যালকুলেশন শুরু করে দাও। আচ্ছা, এক্স এর ভ্যালু বার করবো তাই তো, তাহলে এখানে আমাদের 400 হয়ে গেল। 50-এর স্কোয়ার কত বলো তো? 2500। মানে বলতে যাচ্ছি আমি একেবারে করছি স্কোয়ার -2ab, বুঝতে পারছো ওইটা? -2ab বলতে 50 দুগুণে 100 এক্স হয়ে গেল, প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। এইদিকে এক্স স্কোয়ারটা এদিকে নিয়ে চলে এসো, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। এদিকে 0, কাটো 0, তাই তো? এক্স স্কোয়ার কেটে দাও, তাহলে -100x কে ওইদিকে পাঠাও। ঠিক আছে, কেন এটা মাইনাস থাকলে ওইদিকে গেলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি আমরা পেয়ে গেলাম কত? 100x প্লাস হয়ে গেল। আর এদিকে কত হয়ে গেল আমাদের? 2500 এবং 400, এটা জুড়ে দিলে 2900। বলো, বুঝতে পারছো? এক্স এর ভ্যালু হবে 29, তাই না? এক্স এর ভ্যালু হবে 29। কেন এখানে দুটো শূন্য কাটছো, এখানে দুটো শূন্য কাটলে, তাহলে আলটিমেট তোমার রেজাল্ট কি দিল? এক্স এর মান 29। বোঝা গেল? এইভাবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিলাম। সমকোণী ত্রিভুজ থেকে এটা আসছে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের থেকে পিথাগোরাস বলে গেছে যে আমি চলে যাওয়ার পরও তোমরা হ্যাঁ যুগ যুগ ধরে এই সূত্র চালিয়ে দেবে, তোমাদের কোনো ভাবনা চিন্তা নেই। আমি যখন বলে যাচ্ছি যে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সেটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল হবে, তাহলে তোমরা চোখ বন্ধ করে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? বোঝা গেল? একদম। সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। চলো 65 কি বলা হচ্ছে? বিএমডব্লিউ নাকি বিএমএক্স? আচ্ছা, বিএমডব্লিউ তো হলে ভালো হতো। ঠিক আছে, বিএমএক্স আছে, ডিএনডব্লিউ আছে, এফ ও ভি আছে। ডিএনডব্লিউটা আছে, তাই তো? আচ্ছা, যাই হোক, চটপট আমরা দেখে নেবো। বি থেকে ডি, ডি থেকে এফ, এফ থেকে অবশ্যই এইচ হবে, বুঝতে পারছো? দুঘর করে গ্যাপ আছে। এবার দেখো এম এন ও, অবশ্যই এইচ পি যাবে, এইচ পি দিয়ে আছে, এইচ পি টি আছে, এইচ পি ইউ আছে। এবার দেখো এক্স ডাব্লিউ ভি মানে -1 করে গেছে, তাই না? এক্স থেকে ডাব্লিউ -1, তাহলে অবশ্যই ভি থেকে -1 করলে এইচ পি ইউ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার দেবে। হ্যাঁ, এইচ পি ইউ প্রত্যেকের সঠিক উত্তর আমাদের অপশন ডি তে আছে। ক্লিয়ার? অপশন ডি রাইট অ্যান্সার। 67 বলা হচ্ছে এবিসি ত্রিভুজের ট্রায়াঙ্গেল হচ্ছে ও পরিবৃত্তের কেন্দ্র এবং বিএসি 50 ডিগ্রি হলে ওবিসি কত? খুব ভালো করে দেখো, এটা কিনা তোমাদের এই কনসেপ্টটা না ক্লিয়ার থাকলে বুঝতে পারবে না যে বৃত্ত একটা বৃত্তে, ভালো করে বুঝবে, হ্যাঁ? এই বৃত্তের অন্তর্লিখিত, এক সেকেন্ড, বৃত্তটা একটু বড় করে আঁকি। বলছে এই বৃত্তে ধরে নাও, কি বলা হচ্ছে, এই বৃত্তের পরিবৃত্ত যেহেতু বলেছে, তাহলে ভিতরে নিশ্চয়ই আমাদের একটা ত্রিভুজ থাকবে, তাই তো? ভিতরে একটা ত্রিভুজ থাকবে, ধরে নাও এটা একটা ত্রিভুজ। বুঝলে? এবার তোমরা আমাকে বলো তো দেখি, বলো বলো হচ্ছে এবিসি ত্রিভুজ, চটপট আমরা লিখে দিই এবিসি ত্রিভুজ, ঠিক আছে? এবার বলছে ও পরিকেন্দ্র, মানে ও যদি এখানে সেন্টার থাকে, নিশ্চয়ই ও কেন্দ্র হলে এটা পরিকেন্দ্র হবে। ওয়েট, তাহলে ও এখানে বসিয়ে দাও, ঠিক আছে? ও হচ্ছে, বলছে বিএসি মানে এই কোণটা, দেখো বুঝলে কিচ্ছু না, এটা হচ্ছে 50 ডিগ্রি, তোমাকে বলে দিয়েছে। অ্যাঙ্গেল ওবিসি কত? দেখো খুব ভালো করে দেখো, আমরা প্রত্যেকেই জানি যে পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণে হাফ হয়, উল্টো দিকে পরিদৃষ্ট কোণ যা হবে কেন্দ্রস্থ কোণ তার ডাবল হবে, ঠিক আছে? তাহলে 100 যদি হয়ে যায়, ঠিক আছে, না জানলে জেনে নাও যে পরিদৃষ্ট কোণের দুগুণ করলে আমরা কি পাই? কেন্দ্রস্থ কোণ। কি পাই? কেন্দ্রস্থ কোণ। বুঝা গেল? কেন্দ্রস্থ কোণ ইকুইভ্যালেন্ট পরিদৃষ্ট কোণ ইন্টু 2। ক্লিয়ার? এটা কিন্তু তোমরা মাথায় রাখবে প্রত্যেকে। যদি বুঝতে পারো এটা, তাহলে আশা করি 50 থেকে কি করে আমাদের 100 হলো বুঝতে পেরেছো। কেন্দ্রস্থ কোণ 100 হলো। এবার দেখো এই যে এখানে একটা আমাদের ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি যে এ, বলো এই যে বিওসি ত্রিভুজ, এখানে যদি বিওসি ত্রিভুজে আমরা দেখি যে এখানে দুটো বাহু, যেটা এটা দুটো রেডিয়াস অ্যাকচুয়ালি, তাহলে দুটো রেডিয়াস সমান দেখতে পাচ্ছি, তাই না? যেহেতু সমান, মানে একটা বৃত্তের রেডিয়াস তো সমান হয়, একটা বৃত্তে যত রেডিয়াস তুমি টানবে ব্যাসার্ধ সবগুলি কিন্তু ইকুয়াল, কারণ সেন্টার থেকে পরিধি অবধি সেগুলো বিস্তৃত থাকবে, এর বাইরে গেলে কিন্তু সেটা আমরা বলতে পারবো না ব্যাসার্ধ, ঠিক আছে?
ক্লিয়ার? তাহলে এখানে দেখো, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে কোনো ত্রিভুজের তিনটে বাহুর সমষ্টি হচ্ছে আমাদের 180। তাহলে 180 থেকে 100 বাদ দিলে বলো তো কত পড়ে থাকে, মানে এই দুটো কোণ মিলে কত পড়ে থাকছে, বলো এই দুটো কোণ মিলে কত পড়ে থাকছে, এই দুটো কোণ মিলে পড়ে থাকছে আমাদের 80 ডিগ্রি। কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে অবশ্যই আমাদের একটা কোণ চেয়েছে, তাই তো, ওবিসি। তাহলে ও, বলো ওবিসি যে ঝামেলা হচ্ছিল সব ঠিকঠাক হয়ে গেছে নাকি? 80/2 মারকগুলি ওবিসি জেনারেলে পেতে হবে, ঠিক আছে? চলো, এই যে 40, বুঝে গেল? ওবিসি কত? 40। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলো, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলো। বোঝা গেল? এই দুটো মিলে কিন্তু আমাদের 80 হলো। তাহলে একটা কোণ কত হবে? ওই জন্য 2 দিয়ে ভাগ করলাম। এটা ভালো প্রশ্ন ছিল। 70 বলছে, দেখো 70 তোমাদের কি বলছে, যে রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়। কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে কে বয়সী হিসাবে মধ্যম স্থানে আছে? দেখো, প্রত্যেক উত্তর দাও। মধ্যম স্থান, তাই তো, মানে মিডিলে কে আছে? দেখো, রিনার বয়স সুনিতার বয়সে দ্বিগুণ, মানে রিনা সুনিতার থেকে বয়সে দ্বিগুণ হচ্ছে নমিতা শ্রাবণীর চেয়ে বয়সে বড়, শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, ঠিক আছে? কাকুলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে কে বয়সের হিসাবে মধ্যম স্থানে আছে? 1 সেকেন্ড। আচ্ছা দেখো, রিনার বয়স বলেছে সুনিতার বয়সের দ্বিগুণ, তাই তো, নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট। আচ্ছা, মানে মিডিলে কি আছে, তাই তো, মানে এখানে তোমরা কতজন আছে? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, তাই তো। শ্রাবণী সুনিতা তো হয়ে গেল, রিনা, নমিতা, কাকলি। তাহলে পাঁচজনের মধ্যে তাহলে মধ্যম মানে মিডিলে কে বসবে? থার্ড। এখানেও কিন্তু তৃতীয় পজিশনে যে বসবে সে। এবার একটা জিনিস খেলো, রিনা সুনিতার থেকে বয়সের দ্বিগুণ, নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, মানে নমিতা হয়ে যাচ্ছে শ্রাবণীর ছোট, ভালো করে বুঝবে। আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, মানে শ্রাবণী কার থেকে বড়? নমিতার থেকে বড় আর সুনিতার থেকে বড়, ঠিক আছে? শ্রাবণী, নমিতা আর সুনিতার থেকে বড়, ঠিক আছে? সুনিতা ধরো এখানে আছে। মোটামুটি শ্রাবণী 3 নম্বরে পড়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করো, যদি এই পর্যন্ত ঠিক থাকে শ্রাবণী 3 নম্বরে পড়ে যাচ্ছে। এবার নেক্সট কি বলেছে? কাকলির বয়স শ্রাবণীর দ্বিগুণ। আচ্ছা, আমরা তো ফার্স্ট সেকেন্ড চাইনি, তাহলে নিশ্চয়ই কাকলি বড় বলেছে, ঠিক আছে? কাকলি বয়স শ্রাবণীর আহ, বয়সের দ্বিগুণ, আর রিনার বয়স সুনিতার দ্বিগুণ, মানে নিশ্চয়ই আহ, সুনিতার দ্বিগুণ বলেছে, রিনা নিশ্চয়ই বড়, মানে শ্রাবণীর থেকে আবার রিনা বড়। কথা বুঝতে পারছো? রিনা বড়। এবারে কাকলি আর রিনার মধ্যে আবার কম্পেয়ার হবে কে বড় কে ছোট। আমি বোঝাতে চাইছি এখানে, তাহলে 3 নম্বর ব্যক্তিটা কে আছে এইদিকে? শ্রাবণী এর থেকে বড়, এর থেকে বড়, আর এর থেকে আবার এরা দুজন বড়, কাকলি রিনা বড়। তাহলে অবশ্যই থার্ড পজিশন হোল্ড করছে শ্রাবণী। কথা বুঝতে পারছো? থার্ড পজিশন হোল্ড করছে কে? শ্রাবণী। বুঝতে পারছি? তাহলে অবশ্যই এখানে মিডিলে আছে কে? শ্রাবণী। ওকে, মিডিল ম্যান। চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 72 বলা হচ্ছে কি, কোনো সংখ্যার 25%-এর সঙ্গে, মানে কোন সংখ্যার সঙ্গে অ্যাকচুয়ালি 25%-এর সঙ্গে 150 যোগ করলে 150 30% যোগ করলে 75 হবে? আচ্ছা, সংখ্যাটা আমরা জানি না, এই সংখ্যাটার 25% মানে আমরা 1/4 করে দিলাম, সংখ্যাটার 1/4, ঠিক আছে? এর সাথে যোগ করবো কত? 150-30%। আচ্ছা, 150-30% কত? 45 না? বোঝা যাচ্ছে? 150-30% 45 না বুঝতে পারলে কি করবে, এই পার্সেন্ট বলে দিই, 150-30%, এই যে 0000 গেল, 3×15=45। ওই জন্য 45টা আমি একেবারে লিখলাম। এর সঙ্গে 45 যোগ করলে আমার আসছে কত? 75। এবার তোমরা নিজেরাই বলো সংখ্যাটি কত। 75 ওইদিকে পাঠিয়ে দাও। 45 ওইদিকে পাঠালে 75 থেকে 45 বাদ দিলে 30 পাচ্ছি। সংখ্যাটি কত? 30 × 4 120। রাইট অ্যান্সার এটাই, অপশন সি তে বসে আছে। এবার দেখো, উত্তর কিন্তু অনেকে ঠিক বার করে
দুম করে উত্তর দিতে ধরো এ দাগিয়ে ফেলেছে, এ তুমি যেই গোল করে ফেললে এখানে কিন্তু 102 দিয়েছে, বুঝলে? এই যে সাইকোলজি, এগুলো কিন্তু পরীক্ষার এক্সামিনার খুব মানে তোমার থেকে ভালো জানে, খুব এক্সপিরিয়েন্স উনি, যে একটা বাচ্চা যে 120 কে কখন 102 দেখবে, স্বাভাবিক ব্যাপার, কারণ ও তো তখন আর মাথা ঠিক থাকবে না, যেই দেখবে এখানে 120 মতো, দুম করে 102 ও ভাববে যে 120। সাবধান, খুব সাবধান, এভাবে তোমাকে কিন্তু ফাঁসানো হবে। তুমি উত্তরটা ঠিক করেছো, বাট ওই যে গোল করার সময় তুমি ধরো এতে গোল করে ফেলেছো, কিন্তু তোমার গোল করার দরকার ছিল ডিতে, বা ডিটা ফাঁকা পড়ে আছে, তুমি তখন কি করবে বলো? এ গোল করেছো, ডি ফাঁকা, তাহলে ডি তখন গোল করবে? বলো কতটা রাগ হবে, বুঝতে পারছো? এই জিনিসগুলো যেন না হয়। ডি গোল করলে তোমার কিন্তু এটা আলটিমেট খাতাটা বাতিল হয়ে গেল, মানে বাতিল বলতে নাম্বারটা তোমার ক্যান্সেল। যাই হোক, এই ভুলগুলো পরীক্ষার সময় যেন না করো, আগে থেকে তোমাদের আমি সতর্ক বার্তা জারি করছি, বুঝলে? রেড অ্যালার্ট ঝড়ের সময় দেয় না, ঝড়ের আগে ওই মাইকিং করে যায় না এলাকায়, যে সব সাবধানে থাকবেন আগামী, ঠিক আছে, 29শে মে থেকে, ঠিক আছে, 29শে মে থেকে 32শে মে, শুনেছো 32শে মে? আচ্ছা, হয় না তাই না 32 তারিখ? যাই হোক, বলে না আগামী 29শে মে থেকে 31 তারিখ অবধি, বা যাই হোক, তাই তো, 29শে মে থেকে 31শে মে পর্যন্ত তুমুল গতিতে মানে ঝড়ের সম্ভাবনা আছে, তোমরা যে যার, হুম, মানে ঘরের মধ্যে থাকবে, মানে ঘরের মধ্যে বলতে, এবং অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। মাইকিং করে যায় না, কদিন আগে হচ্ছিল। যাই হোক, তো এই এরকম আমি তোমাদের সতর্কবার্তা জারি করছি পরীক্ষার সময়, যাতে এই ভুলগুলো করো না। তুমি সবই জানো, সবই পারো, কিন্তু এই যে ভুল এ বা ডি, ডি বা এ করে দিলে, ঠিক আছে, দাগানো কিন্তু খুবই ভাইটাল, কারণ সব ঠিক করে কিন্তু শেষ খেলাটা তোমাকে খেলতে হবে, ঠিক আছে? যাই হোক, অনেকটা বলে দিলাম, এত বলা ঠিক না ফ্রিতে, তাই তো, জ্ঞান দিলাম আর কি। দেখো বলা হচ্ছে কি, পিতা পুত্রের বয়স, ফাদার অ্যান্ড সান, কি বলা হচ্ছে? পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, ভালো কথা। পুত্র 1 হলে বাবা 6, 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এবার এখানে কি করতে হয় জানো তো? 6 বছর পরে 1 3 থাকবে তো সম্ভব না, কারণ এই জিনিসটা আমরা ইকুয়াল করার জন্য এদের যে গ্যাপ ভালো করে শিখে নাও, এদের মধ্যে যে গ্যাপ, কত গ্যাপ আছে? 5, শিখে নাও। এদের যে গ্যাপ, কত গ্যাপ আছে? 2, তাই তো, 2। তাহলে এই 2 দিয়ে গুণ করবে এখানে, আর এই 5 দিয়ে গুণ করবে এখানে, বোঝা গেল? 5 দিয়ে গুণ করবে নিচের লাইনটাকে, আর 2 দিয়ে গুণ করবে উপরের লাইনটাকে, কেন? রেশিওটাকে ইকুয়াল করার নিয়ম হচ্ছে এটাই, ঠিক আছে? তাহলে বলো 6 দুগুণে 12, এই যে 6 আর 2 দিয়ে গুণ করলে 12, ইস্টু 5 একে 5 হয়ে গেল, নিচের লাইনে 2 দিয়ে গুণ করো, সরি 5 দিয়ে গুণ করো, 3 5 15, 5 একে 5, কি হলো? ওহো, ভুল করে দিলাম, তাই তো, ভুল করে দিলাম। 2 দিয়ে গুণ হবে তো, আমি কেন 2 একে 5 লিখলাম? দেখেছো অবস্থা? যাই হোক, 2 একে 2 চটপট করো, 2 একে 2, আর এখানে 5 একে 5, তাই তো, ঠিক আছে। এবার তাহলে এবার এদের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? এই যে ডিফারেন্স গ্যাপটা সমান করার জন্য, যে এদের মধ্যে গ্যাপও 3, এদের মধ্যে গ্যাপও 3, বুঝলে? এই যে গ্যাপ 3, এই যে গ্যাপ 3 বার করলাম, এই 3 সমানই 6 বছর বলে দিয়েছে, তাই না? বলে দিয়েছে 6 বছর পর, মানে 3 অ্যাকচুয়ালি 6 দিচ্ছে, এই যে 6 বছর পর কেস বলেছে। তাহলে বলো পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত হবে? চটপট বলে দাও। আচ্ছা, পিতার বর্তমান বয়স কত? 6 বছর পরের কেস দেখবো না, আমরা দেখবো এটা, এটা হচ্ছে বর্তমান, ঠিক আছে? তাহলে 12 কোথায় যাবে? 12 যাবে 24-এ। ক্লিয়ার? আশা করি প্রত্যেকের, কারণ এটা 15 নিলে কিন্তু ভুল হবে, কারণ এটা তো 6 বছর পরে। হ্যাঁ, অবশ্যই এটা হবে বর্তমান, পিতা 12, মানে এই রেশিওটা আমি চেঞ্জ করে 6:1টাকে 12:2 লিখতে পারি। বোঝাতে পারছি? এবার কিভাবে ইকুয়াল করতে হয় বুঝতে পারছো? এদের যে গ্যাপটা নিতে হয়, আর এদের যে গ্যাপটা নিতে হয়, নিয়ে নিচের গ্যাপটা উপরে গুণ করবে, উপরের গ্যাপটা নিচে গুণ করলে রেশিওটা দেখবে তাদের মধ্যে গ্যাপগুলো সমান চলে আসবে। হ্যাঁ, 12 থেকে 15 3, 2 থেকে 5 3, এই 3 মানে 6, 12 মানে 24। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা দেখো, বলছে 6টি সংখ্যার গড়
এবারে একদম সোজা প্রশ্ন, তোমরা প্রত্যেকে জানো যে অ্যাভারেজ থেকে সাম বার করার নিয়ম কি, প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ম্যারাথন চলছে যেহেতু সেশনটা একটু লম্বা হবে, প্রত্যেকে যারা সেশনে যুক্ত আছো প্রত্যেকে শেষ অবধি দেখতে থাকো, এবং অবশ্যই অবশ্যই সেশনটা লাইক শেয়ার করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি এই পরিশ্রমটা করে যাচ্ছি। এবং তোমাদের যদি কারো মনে হয় যে স্যারকে কিছু সাপোর্ট করা উচিত, অবশ্যই তোমরা সুপার থ্যাঙ্কস মাধ্যমে আমাকে সাপোর্ট করতে পারো, ঠিক আছে? তাহলে আমি নেক্সট তোমাদের কন্টেন্ট বা আমার যেগুলো মানে কি বলবো অভাব আছে যেগুলো, বুঝতে পারছো তো? অনেক কিছু এখনো করতে হবে তোমাদের জন্য, সেগুলো আমি আস্তে আস্তে ফুলফিল করতে পারবো, ঠিক আছে? দেখো তাহলে এখানে কি হচ্ছে, 17 গুণা 6 করে দিলে উত্তরটা চলে আসছে, তাই না? 1 1 2, বুঝলে? ব্যাস, নেক্সট পোস্টে চলো। অ্যাভারেজ থেকে সামে যেতে গেলে জাস্ট গুণ করে দিলে উত্তরটা হয়ে যায়। ভুল হলো না? ওয়েট, ভুল করলাম। শূন্য হবে, তাই না? ওই যে ধরা পড়ে গেছে। এক সেকেন্ড। ওকে, অপশন সি। দেখেছো, এই গন্ডগোলটা খুবই হয় কিন্তু, তোমাদেরও হতে পারে, সিলি মিস্টেক এগুলোকে বলা হয়। হ্যাঁ, মানে তাড়াতাড়ি করতে গেলে কি হয়, ওই তোমার 102 112 এগুলো কিন্তু খুব, মানে অপশনগুলো দেখো সেভাবে দিয়েছে তোমাকে, বুঝলে? আমি বলছিলাম খুবই সোজা একটা প্রশ্ন। দেখেছো, 112 122 সব ওই 100 100 100-র মধ্যে রেখেছে, ঠিক আছে? যাও, নেক্সট পোস্টে যাব। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি। দেখো, বলা হচ্ছে একটি ব্যাগের টাকা 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার আমাদের মুদ্রার সংখ্যা অনুপাত বলেছে 5:8:3, এবং মোট টাকার পরিমাণ 144 টাকা হলে 50 পয়সা মুদ্রার সংখ্যা কয়টি? আচ্ছা, তোমাদের আমি প্রত্যেককে বলি, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে কি কয়েন, তাই তো? আমাদের নাম্বারটা বলে দিয়েছে, নাম্বার কত? 5:8:3, তাই তো? তাহলে নাম্বার থেকে আমরা ভ্যালুতে যাব, বলো। 5টা 25 পয়সা কত হবে? 2.5 টাকা, তাই তো? আমি তোমাকে বোঝাতে চাইছি যে রেশিওটা দেখে নাও, ভ্যালু রেশিও 2.5 হলো 8টা 25 পয়সা। 8টা 25 পয়সা মানে 200, মানে 2 টাকা হচ্ছে, টাকাতে চলে যাচ্ছে, ঠিক আছে? 8 পজিশন 200, আর 3টে 10 পয়সা মানে 30 পয়সা, মানে এটা আমি 0.3 বা 0.30 রাখতে পারি। কথা বুঝতে পারছো যে এখানে টোটাল ভ্যালু কত আসছে? 4.8 এলো না? বলো, এই যে 4.8, এটা হচ্ছে আমাদের টোটাল ভ্যালু। এই ভ্যালু সমান সমান বলে দেওয়া আছে, এগুলো কিন্তু বুঝলে কিন্তু কিছুই না, বুঝলে কিন্তু খুবই সোজা, যে 4.8 এটা সমান সমানই তোমার বলে দেওয়া আছে কত? 144। ক্লিয়ার? তাহলে তোমাকে বার করতে হবে 50 পয়সা মুদ্রার সংখ্যা কয়টি। 50 পয়সা মানে দেখো প্রথমটা, তাই তো? ক্লিয়ার? তাহলে বলো এই 4.8 এর কত গুণ এটা? এনিওয়ান? কত গুণ হচ্ছে? 3 গুণ অ্যাকচুয়ালি, বাট এই পয়েন্টের জন্য 30 গুণ হবে, পয়েন্টে উঠে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তাই তো? তাহলে 30 গুণ অ্যাকচুয়ালি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের, তাহলে 5 সমান সমান যাবে 30 গুণ 5। কথা ক্লিয়ার হচ্ছে? 150-তে। ক্লিয়ার? এইভাবে আমরা ইউনিট মেথড দিয়ে অঙ্কটা করব। আবার বলছি, নাম্বার ছিল, ভ্যালু যেহেতু বলে দিয়েছে টাকা, তাহলে আমরা টাকাতে চলে গেলাম। টাকার রেশিও 2.52 এবং 0.30 দিচ্ছে 30 পয়সা। হ্যাঁ, 10 পয়সা তিনটে আছে, 3×10 = 30, মানে 0.30 পয়সা। 0.30 টাকাতে চলে গেলাম। এত রুপি সমান সমান 144, যে 5 সমান সমান কত দেবে সেটা আমরা বার করে নিলাম। 30 গুণা 5 মানে আমাদের 150 গেল, রাইট অ্যান্সার। ঠিক আছে? এগুলো ভালো অঙ্ক, তোমরা প্রত্যেকে জানো। আচ্ছা, এই অঙ্কটা, এই 80 জিনিসটা দেখে নাও, গ্যাপ সিরিজ প্রত্যেকে দেখো এবং তাড়াতাড়ি উত্তর করার চেষ্টা করো। দেখো, এটা কিন্তু আহ, খুব একটা ভালো রিজনিং, ঠিক আছে? তোমরা কি করবে বুঝতে মানে তোমরা কতজন পারবে আমি বুঝতে পারছি না এটা। তো দেখো, চেষ্টা করো, নাহলে আমি তো আছি তোমাদের সঙ্গে। দেখো, একটু বড় দিয়ে দিয়েছি, একটু ট্রিকি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার তোমরা চেষ্টা করো, ঠিক আছে? আমি যেটা পেয়েছি আর কি, এটা প্রথমত দেখো, এটা এভাবে যাচ্ছে। হ্যাঁ, এটা প্যাটার্নটা তোমরা একটু পরে আমি বলছি। দেখো, প্রথমটা দুটো এ যাবে, আর এ বি সি ডি এই চারটে করে টার্ম থাকবে। কি বললাম? প্রত্যেকটার মধ্যে এ
বি সি ডি চারটে করে টার্ম থাকবে। আর প্রথমটা কিন্তু ডাবল হয়েছে, পরেরটা কিন্তু এ থাকবে, বি ডাবল হবে, ডি অবধি কাটো। পরেরটাই এ ঠিক আছে, বি একটা থাকবে, সি ডাবল, ডি অবধি কাটো। এই প্যাটার্নটা ফলো করেছে। কেমন লাগছে বলবে প্রত্যেকে। পরেরটা এ একটা সিঙ্গেল থাকবে, বি সি ডি ডাবল হচ্ছে, এই প্যাটার্নটা ফলো করেছে। তাহলে দুর্দান্ত একটি প্যাটার্ন ছিল। প্রথমটা এ ডাবল, বি সি ডি সিঙ্গেল, পরেরটা বি ডাবল, বি এ সি ডি একটা একটা ছিল, পরেরটাই সি ডাবল, পরেরটা ডি ডাবল। ঠিক আছে, তা আমাদের উত্তরটা কি যাচ্ছে, যা আসবে তাই, এ ডি বি বি এ ডি আছে, এডি বিবি এডি, যেখানে খুঁজে পাবে সেখানে উত্তরটা নিয়ে নাও। আশা করি অপশন এডি বিবি এডি, হ্যাঁ অপশন ডি রাইট অ্যান্সার। ভালো ছিল এটা, হ্যাঁ এটা বেশ ট্রিকি ছিল, এই রিজনিংটা বেশ ট্রিকি ছিল। হ্যাঁ, তো অবশ্যই এর জন্য একটা লাইক করতে হবে তোমাদের। কতজন পেরেছো, পারলে তো খুবই ভালো, না পারলে দেখে নাও। আচ্ছা, এটা তো তোমাদের 83, তোমরা দেখে বলে দেবে যে কি হচ্ছে এখানে, তাই তো। দেখো 3, 6, 11, 18, মানে প্রথম দেখো 3 থেকে 6 3 গ্যাপ ছিল, পরেরটা দেখো 6 থেকে 5 গ্যাপ ছিল, পরেরটা দেখো ঠিক আছে 5, তারপরে দেখো 7 গ্যাপ ছিল, পরেরটাই 9 গ্যাপ যাবে, ঠিক আছে 18 9 27 হয়ে যাবে আমাদের। আর এখানে দেখো এফ থেকে জি, জি এইচ আই, মানে প্রথমটা 1 ঘর ছিল, পরেরটা 2 ঘর, পরেরটা 3 ঘর, ঠিক আছে পরেরটা 4 ঘর, ঠিক আছে এল এম এন ও পি, রাইট অ্যান্সার আমাদের 27 পি। বোঝা গেল, এটা হবে সঠিক উত্তর 27 পি। ওকে, চল 84 নম্বর প্রশ্নটি দেখো প্রত্যেকে। প্রশ্নবোধক স্থানে কি বসবে বলো প্রত্যেকে। 48, 24, 96, 48, 192, নেক্সট টাইম কি হবে বলো। দেখো এখানে প্রশ্নবোধক স্থানে যেটা বসবে 48, 24, 96, 48, 192, তো তোমরা দেখে বুঝতে পারছো এটা 48 থেকে 96 যেভাবে যাচ্ছে 2 গুণ, দেখো 96 গুণা এটা 2 হচ্ছে, তাহলে একইভাবে এদিক থেকে মারি যদি 2 গুণ, এখান থেকেও 48 গুণা 2 করলে রাইট অ্যান্সার তোমাদের 96 গেল। ঠিক আছে, রাইট অ্যান্সার আমাদের 96 গেল। নেক্সট প্রশ্ন বলছে 710 টাকা এমন ভাগে এ বি সি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে। দারুণ প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকে বলো এটা, যারা যারা করেছো প্রত্যেকে। দেখো এখানে তো বলেই দিয়েছে যে একজন আরেকজনের থেকে 40 টাকা বেশি পাবে, সি এর থেকে 30 টাকা বেশি পাবে। ঠিক আছে, তাহলে এখানে ভ্যারি করছে দেখো বি থেকে, যদি আমি ধরি বি কিছু টাকা পেলো, ঠিক আছে বি যে টাকাটা পাচ্ছে তার থেকে এ পাচ্ছে কত টাকা, ধরো বি, আমি জানি না, যখন এটা ধরে নিলাম, তাহলে এ কত টাকা পাচ্ছে, এ পাচ্ছে বির থেকে, কত 40 টাকা বেশি পাচ্ছে, তাই তো, বেশি পাচ্ছে। আর সি কত টাকা পাচ্ছে, সি পাচ্ছে আবার এর থেকে 30 টাকা বেশি পেয়ে যাচ্ছে, মানে সি পাচ্ছে এর থেকে আরো 30 বেশি করে দাও, মানে 70। এই টোটালটা মিলে কত হচ্ছে বলো তো, 710 টাকা, তাই না। 710 টাকা, 3x প্লাস 110 ইকুইভ্যালেন্ট 710, 110 ওইদিকে বিয়োগ করে দাও, তাহলে 3x ইকুইভ্যালেন্ট 600, এক্স মানে 200, তাই তো। এবার বলেছে সি কত টাকা পাবে, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সি মানে এক্স প্লাস 70, তাই তো, সি পাচ্ছে এক্স প্লাস 70, সি পাবে 270, মানে 200 প্লাস 70, 270, অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চল। প্রত্যেকে দেখো এখানে একটা মিরর দেওয়া আছে, তো প্রত্যেকে মিরর থেকে সঠিক উত্তরটি করে দাও। যে বলা হচ্ছে এখানে এফেক্টিভের প্রতিবিম্ব কি হবে, হ্যাঁ এফেক্টিভের মিরর ইমেজ কি হবে। দেখো এটা জাস্ট সাইড চেঞ্জ হবে, তোমরা বুঝতে পারছো, একটু দেখে নিলে দেখো একদম ইটা উল্টাবে, ঠিক আছে ইটা উল্টালে এটা তো হবে না, বি হবে না, সি এবং ডিটা খেয়াল করো, এটা ভি মানে এদিক থেকে বসবে, হ্যাঁ তাহলে এটা তো হওয়ার চান্স নেই, মানে এ এবং সি এর মধ্যে চান্স আছে, ই ভি আই টি, দেখো এই এফটা কিন্তু
এখানে এফটা কিন্তু উল্টায়নি, তাই তো? তাহলে এটা কেটে দাও, ব্যাস সি রাইট অ্যান্সার, একদম পারফেক্টলি সি হবেই হবে। আর দেখার কোনো দরকার নেই, কারণ আমরা তিনটেকে এলিমিনেট করে ফেলেছি। আমরা কি করলাম, তিনটেকে এলিমিনেট করে ফেলেছি, সি পড়ে আছে। হ্যাঁ, পার্শ্বীয় পরিবর্তন তোমরা প্রত্যেকে জানো, এটা সাইড চেঞ্জ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, 88। চলো, বলছে কোনো ঘনকের প্রতিটি বাহু, দেখো ঘনক মানে 3D, বাট প্রতিটি বাহু মানে সাইড বলতে সেই 2Dর গল্পটা চলে এলো। হ্যাঁ, প্রতিটি বাহুকে 10% করে কমানো হলে কত শতাংশ পার্শ্বতল কমবে, মানে ক্ষেত্রফল কমবে। প্রত্যেকে শেখানো আছে যে 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100 করে দেবে। এক্স মানে হচ্ছে কতটা কমছে, 2 গুণ 10, এক্স স্কোয়ার বলতে 10-এর স্কোয়ার কত হচ্ছে 100/100, মানে 1, মানে 10 দুগুণে 20 মাইনাস 1, তাহলে আলটিমেট হলো 19%। বোঝা গেল, 19% অ্যাকচুয়ালি কমবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 90 নম্বর প্রশ্ন বলছে, ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, উনি আমার মায়ের একমাত্র পুত্র। উনি আমার মায়ের একমাত্র পুত্র। এবার ভদ্রমহিলা ভদ্রলোকের কি হন? দেখো, ভদ্রলোককে দেখিয়ে মহিলা বলছে, মানে একটা ভদ্রলোককে দেখাচ্ছে, এই ভদ্রলোককে মহিলা দেখিয়ে বলছে, মহিলা কি বলছে, উনি আমার মায়ের, মার, আচ্ছা, মানে মহিলার মা যে অ্যাকচুয়ালি, মানে মহিলা যদি এখানে থাকে, সেই মহিলার মা, সেই মহিলার আবার মায়ের একমাত্র পুত্র। ক্লিয়ার? বুঝে নাও। তাহলে এখানে অ্যাকচুয়ালি এই মা থেকে এখানে ডিভাইডেড হয়ে এখানে একটা পুত্র আসবে, মানে ভদ্রলোক এখানে বসবে। বুঝতে পারছি? ক্লিয়ার? ভদ্র মহিলা ভদ্রলোকের কে হয়? অবশ্যই বুঝতে পারছো, তার মায়ের ভাই এইটা অ্যাকচুয়ালি। তাদের মা তো কমন আছে, দুজনের মা কমন হলে কি এটা নিশ্চয়ই তার ভাই হবে। ক্লিয়ার? তাহলে তার মামা সম্পর্ক। তাহলে এই মহিলাটা এই ভদ্রলোকের সঙ্গে কি সম্পর্কে আছে, মানে মায়ের ভাইয়ের মেয়ে, বোনঝি, তাই তো? বুঝতে পারছো? বোনঝি মানে বোনের মেয়ে। ওকে, রাইট অ্যান্সার আমাদের অপশন ই হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলো, ক্লিয়ার করতে পারলাম। নেক্সট প্রশ্ন, আচ্ছা 93, দুর্দান্ত একটি প্রশ্ন। এখানে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি আমাদের ছবিটা, কোন ছবিটা এখানে পারফেক্টলি ম্যাচ করবে বলো। দেখো, এটা খুব ভালো একটা জিনিস। এটা যদি তুমি এই জায়গাটা প্রথম দেখো, আমি একদম মিলিয়ে মিলিয়ে করে দিচ্ছি। এই জায়গাটা আমাদের এরকম হলো, এই জায়গাটা গোল হলো, ঠিক আছে, হলো। ঠিক গোলের সাইড দিয়ে মানে আমাদের কি হবে, এটা যাবে, এটা কি এখানে মিশলো, বুঝতে পারছো? গেল। তারপরে কি আছে দেখো, তারপরে মানে একটা এরকম স্টার মতো আছে, তাই তো? মানে স্টার মতো এভাবে আছে। তাহলে পারফেক্টলি ম্যাচ করছে কোথায় বলো তো? এ হবে না, আর এখানে কিন্তু একটা এ আছে, মানে অ্যাকচুয়ালি এই এটা ত্রিভুজ দেখে অনেকে ঘাবড়ে গেছে। না, এটা কিন্তু এই ত্রিভুজটা ওখানে গিয়ে এটা যদি উল্টে নাও, এটা কিন্তু হচ্ছে না। কেন বলো তো? কেন বলো তো হচ্ছে না, বলো। প্রথমত কিন্তু এ মনে হবে, কিন্তু এ কিন্তু হচ্ছে না, কারণ এটাকে যদি তুমি এখানে বসাও, এটা কিন্তু এইভাবে বসাতে হবে, ঠিক আছে? এ কিন্তু এইভাবে আছে, বুঝলে? এটা কিন্তু এইভাবে আছে, তাহলে এটা হওয়ার চান্স নেই। এই বিটাকে উল্টে দিলে দেখবে, এই বিটাকে যদি তুমি উল্টে দাও, তাহলে এটা এই খাপে খাপে বসে সবকিছু উল্টে গিয়ে এখানে কিন্তু ত্রিভুজটা উল্টে গিয়ে এরম ভাবে বসবে। সি তো হওয়ার চান্স নেই, ডি হওয়ার চান্স নেই, কারণ এখানে কিছু নেই। বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের বিটা কিন্তু আমি যে দেখছি পারফেক্টলি ম্যাচ করছে, যদি তুমি এটাকে একটু উল্টে নাও, এটাকে, ঠিক আছে, উল্টে নিয়ে ওখানে বসিয়ে দিলে দেখবে পারফেক্টলি বিটা ম্যাচ করে যাবে। খুব সাবধান, অনেকে এ করে দেবে, কিন্তু এ করলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এ করলে কিন্তু তুমি নেগেটিভ খেয়ে গেলে, এ হচ্ছে না। নেক্সট প্রশ্ন, আচ্ছা 95 দেখা সমস্যার উত্তর করো। আমরা শেষের দিকে চলে এসেছি, জানি না তোমরা কতজন দেখছো। ঠিক আছে, দেখো এই যে লম্বা সেশন চালাতে একটু কষ্ট হয়, তবু আমি চেষ্টা করছি তোমাদের জন্য, হ্যাঁ, যাতে পরীক্ষাতে আমাদের হেল্প হয়। দেখে যে কার্নিভোরাস, টাইগার, উল্ফ, ঠিক আছে, মানে এখানে অ্যাকচুয়ালি মাংসাশী প্রাণী কি দিয়েছে, বাঘ, ভাল্লুক, তাই তো? নেকড়ে, অ্যাকচুয়ালি উলফ মানে নেকড়ে। তাহলে এই রকম ভাবে পড়ছে, দেখো একমাত্র স্টুডেন্ট বয় এবং গার্ল, রাইট অ্যান্সার, এটা হয়ে গেল সঠিক উত্তর। বাকিগুলো ঠিকঠাক আসছে না, ঠিক আছে। প্রশ্নবোধক স্থানে কি বসবে, দেখো এ থেকে আই, আই থেকে পি, পি থেকে ভি, এভাবে যাচ্ছে।
ভি থেকে এ, এ থেকে ই, তাই তো? মানে এ থেকে আই, বুঝতেই পারছো যে কতটা গ্যাপ হয়েছে। ওকে, এ থেকে আই গেল, মানে তোমরা দেখো প্রথমত আহ, এ এবং 8 ঘর গ্যাপ ছিল, ঠিক আছে। তারপর আই থেকে পি দেখো, মানে এটা ছিল 9, এখানে ছিল 16, মানে 7 ঘর গ্যাপ আছে। পি থেকে ভি দেখো 6 ঘর গ্যাপ আছে। তারপরে ভি থেকে এ দেখো 5 ঘর গ্যাপ আছে। তারপর এটা দেখো আমাদের 4 ঘর গ্যাপ আছে। ই থেকে আমাদের এফ 3 ঘর গ্যাপ হবে, মানে এফ জি এইচ, তাই তো? মানে 3 ঘর গ্যাপ যদি দেখো, এই লাস্টের গ্যাপ, এটা হচ্ছে গ্যাপ দেখলাম, হ্যাঁ এগুলো কিন্তু আমরা গ্যাপ দেখলাম। লাস্টের গ্যাপ কি হবে? ই+3, লাস্টের গ্যাপ কি হবে? ই+3, তাহলে অবশ্যই আমাদের ই+3 করলে আমাদের এইচ এ গিয়ে ধরা পড়ছে, তাই না? অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। দেখো 99, এটাই মনে হচ্ছে লাস্ট প্রশ্ন। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ত্রিকোণমিতি থেকে অঙ্ক দিয়েছে। ত্রিকোণমিতি অঙ্ক তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, যারা ত্রিকোণমিতিকে ছেড়ে দিচ্ছ। এখানে দেখো তোমাদের ডাব্লিউবি, এবার বলে দিই, এটা কিন্তু ডাব্লিউবি তোমাদের 2021-এ যে পরীক্ষাটা হয়েছিল, কনস্টেবল, কনস্টেবল, সেখান থেকে কিন্তু আমি প্রশ্নটা নিয়েছি। তাই বুঝতে পারছো, তাহলে হুবহু তোমাদের ত্রিকোণমিতি কিন্তু আসছে। বুঝতে পারছো, পুলিশের পরীক্ষায় ত্রিকোণমিতি কিন্তু দিচ্ছে। তাহলে এখানে আমাদের কি করব? x tan 45, বলো x tan 45 এর ভ্যালু কত প্রত্যেক বলো। tan 45 মানে 1, এই মানগুলো মনে রাখতে হবে। sin 30 মানে হচ্ছে হাফ, এই মানগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। cos 30 মান তোমাকে মনে রাখতে হবে, এবং tan 30 মান তোমাকে মনে রাখতে হবে। তাহলে x tan 45 মানে কত? 1, sin 30 মানে কত হচ্ছে হাফ, আর cos 30 মানে কত হচ্ছে, আচ্ছা, cos 30 মান কত হচ্ছে √3/2, মানে sin 60, এই cos 30 মানে √3/2, ঠিক আছে। আর tan 30 বলতে আমাদের 1/√3 বোঝাচ্ছে। √3 কেটে গেল, এদিকে 2 2 উড়িয়ে দাও, তাহলে এদিকে কিছু পড়ে নেই, মানে 1 পড়ে আছে। x এর মান কত হচ্ছে 1, ঠিক আছে। এভাবে তোমাকে মান মুখস্থ না করলে কিন্তু তুমি করতে পারবে না। আবার বলছি, তোমাকে থিটার মান মুখস্থ করতে হবে, মান তোমাকে মুখস্থ করতেই হবে, ঠিক আছে, মান মুখস্থ করতে হবে। ঠিক আছে, চলো আজকে টাটা করে দিই। তাহলে আজকে টোটাল আমাদের যে আমরা সেটটা সলভ করলাম, তো সেই সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, লাইক শেয়ার কমেন্ট করে দিও। এর থেকে তোমাদের হেল্প হচ্ছে কিনা সেটা অবশ্যই জানিও, ঠিক আছে। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বেশি বেশি করে এখন কিন্তু আমি তোমাদের পিওয়াইকিউ সলভ করে দিচ্ছি, কারণ প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন তোমাদের পিওয়াইকিউ সলভ করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, চলো আজকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে থ্যাংক ইউ যারা এতক্ষণ জুড়ে ছিল আমার সঙ্গে। যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারো, ঠিক আছে। এরকম একটা লোগো তোমরা দেখতে পাবে। আর যদি অসুবিধা হয় আমার দেখবে আমার চ্যানেলের প্রথমে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক। চ্যানেলে ঢুকলেই তোমাদের যে লিঙ্কটা দেখা যাবে সেটা টেলিগ্রাম লিঙ্ক, তোমরা সেখান থেকে টেলিগ্রামে জয়েন হতে পারবে, ইমতিয়াজ স্যার ম্যাথস। এখান থেকে তোমরা ফ্রি সমস্ত ক্লাসের নোটিফিকেশন, সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যার ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো এক ধাপ এগিয়ে যাবে। ওকে, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। হ্যাভ আ গুড নাইট, ঠিক আছে।